আচ্ছা, আজকের ক্লাসে আমি মূলত যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএইচ, মানে সবটাই হচ্ছে পিএইচ রিলেটেড আলোচনা। তাহলে আজকে আমার টোটাল আলোচনাটা হবে সেটা হচ্ছে পিএইচ অ্যান্ড ইটস ডিটারমিনেশন। তাহলে এইটা নিয়ে হচ্ছে আমাদের আজকে টোটাল আলোচনাটা চলবে। আচ্ছা, এটা শুরু করার জন্য প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা কনসেন্ট্রেশন জানো। এবারে কোনো একটা অ্যাসিড যদি তুমি কনসিডার করো, তা সেইখানে অ্যাসিড ভেঙে কি হচ্ছে এইচ প্লাস দেয়। সেটা স্ট্রং অ্যাসিড হলে পুরোপুরি ভেঙে যায়, উইক অ্যাসিড হলে পুরোপুরি ভাঙে না, সেটা পার্সিয়ালি ভাঙে। ভেঙে গিয়ে আলটিমেটলি তোমার এইচ প্লাস দিচ্ছে। এবারে যদি ভীষণ ডাইলিউট সলিউশন হয়, তাহলে এইচ প্লাসের যে কনসেন্ট্রেশনটা সেটা ধরো 10⁻³ 10⁻⁴ 10⁻⁵ মোল পার লিটার, এরকম তার একটা ভ্যালু বেরোয় আর কি। মানে ধরো জল তার অটো আয়নাইজেশনের জন্য সেও কিছুটা এইচ প্লাস দেয়। 25°C জল তার অটো আয়নাইজেশনের জন্য যে এইচ প্লাসটা দেয় তার কনসেন্ট্রেশনটা 10⁻⁷ মোল পার লিটার, এরকম একটা অর্ডারের হয়। ঠিক আছে, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে প্রচন্ড ডাইলিউট সলিউশনের জন্য কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস সেটা ভীষণ ভীষণ কম হয়ে যাওয়ার জন্য সেটা অনেক সময় এক্সপ্রেস করতে একটু অসুবিধে হচ্ছে। সেই জন্য এটাকে জাস্ট পিএইচ স্কেলে এক্সপ্রেস করা হয়। বিজ্ঞানী সোরেনসন তিনি একটা নতুন স্কেল ইন্ট্রোডিউস করেন, যেটা হচ্ছে লগারিদমিক স্কেল, বা অন্যভাবে বলতে গেলে পিএইচ স্কেল, যা দিয়ে তুমি এইচ প্লাসের কনসেন্ট্রেশনটাকে জাস্ট এক্সপ্রেস করতে পারো। এবার সেইটা কিরকম ভাবে ডিফাইন করছে সেটা আমরা দেখতে চাইছি। তো জাস্ট আমি এইভাবে বলি যে যদি তুমি কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস in its aqueous solution is usually expressed in the unit of mole per liter, এটা করা হয়। For very dilute solution, concentration of H plus may be expressed in a logarithmic scale introduced by Sorensen, Sorensen, Sorensen. This scale is often called the pH scale. তাহলে সেই স্কেলটা হচ্ছে তোমার বেসিক্যালি পিএইচ স্কেল। আচ্ছা, পিএইচ এর ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে যে তোমার পিএইচ বাই ডেফিনেশন লিখতে হয় -log10 বেস অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস। তাহলে পিএইচ এর ডেফিনেশনটা হচ্ছে -log10 বেস অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডেফিনেশন অফ পিএইচ, যেখানে where AH plus is the activity of H plus in its aqueous solution। তাহলে aqueous সলিউশনে তোমার H plus এর অ্যাক্টিভিটিটা এরকম ভাবে এক্সপ্রেস করা হচ্ছে। আচ্ছা, এবারে এখানে একটা জিনিস প্রথমে বলি যে এই অ্যাক্টিভিটিটা না সবসময় ইউনিটলেস নাম্বার হয়। মানে অ্যাক্টিভিটি অফ H প্লাস এটা একটা ইউনিটলেস নাম্বার, মানে লগের ভেতরে যে আর্গুমেন্টটা থাকবে না সেটা সবসময় ইউনিটলেস হবে। ওয়াই ইকুয়াল টু ধরো লগ এক্স তুমি বললে, যেখানে এক্স ওয়াই তারা সব ইউনিটলেস নাম্বার হবে। তাহলে এই এইচ প্লাস হচ্ছে ইউনিটলেস নাম্বার। এইটা অটোমেটিক্যালি ইমপ্লাই করবে পিএইচ ইজ এ ইউনিটলেস নাম্বার।
মানে যে কোনো লগারিদমিক কোয়ান্টিটি কিন্তু ইউনিটলেস নাম্বার হবে, সেটা তুমি সবসময় মাথায় রাখবে। আর পিএইচ লেখার সময় কিন্তু পি তার পাওয়ার এইচ মানে সুপারস্ক্রিপ্ট এইচ বা সাবস্ক্রিপ্ট এইচ এরকম কিন্তু নয়, মানে জাস্ট ছোট হাতের পি আর বড় হাতের এইচ এই দুটোকে তুমি পাশাপাশি বসাবে আর কি। ঠিক আছে, ছোট হাতের পি আর বড় হাতের এইচ পাশাপাশি বসাবে পিএইচ বোঝানোর জন্য। আমরা অনেক সময় ছোটবেলায় করতাম আর কি, পি তার মাথায়, আসলে ছোট হাতের পিটাকে তুমি যখন লেখো আর তার সঙ্গে যখন পাশে বড় এইচটাকে লেখো, তোমার অ্যাপারেন্টলি দেখে মনে হয় বুঝি ওটা তোমার পি এর পাওয়ার এইচ হয়ে গেছে, সেটা কিন্তু নয়। হ্যাঁ, এটা মাথায় রাখবে তুমি। তাহলে পিএইচ জাস্ট ছোট হাতের পি আর বড় হাতের এইচ পাশাপাশি লেখা। আর যে কোনো লগারিদমিক কোয়ান্টিটি সে একটা ইউনিটলেস নাম্বার হয়, তাহলে ইউনিটলেস যদি নাম্বার হয় তাহলে পিএইচ অবশ্যই একটা ইউনিটলেস নাম্বার, এটা। আচ্ছা, এবারে আমরা জানি তো, এই এতদিন ধরে এই আলোচনাগুলো অলরেডি হয়েছে যে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস সেটাকে তুমি লিখতে পারো অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ এইচ প্লাস কিন্তু কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই হচ্ছে তোমার C0, যেখানে CH প্লাস মানে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস is expressed in the unit of mole per liter and C0 টা হচ্ছে তোমার 1 মোল পার লিটার। আসলে এইটাকে ইউনিটলেস করতে হবে, তো তাহলে C0 টা যেটা স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন যেটা 1 মোল পার লিটার, তাহলে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাসটাও তোমাকে কিন্তু মোল পার লিটারে এক্সপ্রেস করতে হবে। তাহলে এই ইকুয়েশনে তুমি যেটা বসিয়ে দাও তাহলে কি দাঁড়াবে, মানে এটা যদি একটা ইকুয়েশন বলি, 1 নম্বর ইকুয়েশন বলি, এটা যদি 2 নম্বর ইকুয়েশন বলো, তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 তুমি কি পাচ্ছ, তাহলে দেন পিএইচটা তুমি লিখতে পারবে মাইনাস লগ 10 বেস অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই হচ্ছে C0। এরকমভাবে তুমি কিন্তু এক্সপ্রেস করতে পারবে। তাহলে পিএইচটাকে তুমি লিখতে পারছো হচ্ছে মাইনাস লগ 10 বেস অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই C0, এইটা। তাহলে পিএইচটা তুমি যদি কনসেন্ট্রেশনের টার্মে লিখবে মনে করো, তাহলে তোমাকে কিন্তু এইরকমভাবে লিখতে হবে। আচ্ছা, আর এবারে দেখো যে যদি সলিউশনটা ভীষণ ভীষণ ডাইলিউট হয়, তাহলে তুমি জানো যে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটাকে তুমি 1 বলে অ্যাপ্রক্সিমেট করতে পারো। তার মানে এবারে যেটা দাঁড়াচ্ছে ফর, দেখো এই যে ডেফিনেশনটাকে বলা যায় 1 নম্বরে যে ডেফিনেশনটাকে দেওয়া হয়েছে পিএইচ এর, বা 2 নম্বরে যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে পিএইচ এর, 3 নম্বর ইকুয়েশন হবে এটা। 3 নম্বর ইকুয়েশনে যে পিএইচ এর ডেফিনেশন গুলো বলা হয়েছে এগুলো কিন্তু জেনারেল ডেফিনেশন। এটা যে ডাইলিউট সলিউশন, কনসেন্ট্রেটেড সলিউশন সবার জন্যই তুমি এটাকে লিখতে পারবে। এবারে যদি ভেরি ডাইলিউট সলিউশন হয়, এবারে স্পেশাল কেসটা আসছে। ফর ভেরি ডাইলিউট সলিউশন কি হয়, অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ এইচ প্লাস সেটাকে তুমি জাস্ট 1 লিখতে পারো, তখন কি দাঁড়ালো, দেন পিএইচটাকে তুমি লিখতে পারবে মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই C0। দেখো এই C0 দিয়ে ভাগটা কিন্তু এসেনশিয়াল। মানে অনেক সময় পিএইচ তুমি হয়তো শিখেছো যে মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, এইরকম ভাবে কিন্তু পিএইচ তুমি ডিফাইন করবে না, কারণ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস যখনই বলবে কনসেন্ট্রেশন এইচ প্লাসটা মোল পার লিটারে নিতে হবে। লগের আর্গুমেন্টে ইউনিট চলে এলে তাহলে সব গন্ডগোল হয়ে গেল, কিন্তু লগের আর্গুমেন্ট ইউনিটলেস হতে হবে এবং পিএইচ ইউনিটলেস হতে হবে, সেটা গ্যারান্টেড হবে যদি তুমি কনসেন্ট্রেশন অফ এইচ প্লাসকে C0 দিয়ে ভাগ করে দাও। তাহলে প্রচন্ড ডাইলিউট সলিউশনের জন্য পিএইচটা হচ্ছে মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই C0। মানে যে কোনো প্র্যাকটিক্যাল পারপাসে তোমাকে দেখবে এই পিএইচটাকে এই ফর্মুলা দিয়ে মোটামুটিভাবে ডিটারমাইন করতে হচ্ছে। ঠিক আছে, এইটা মানে যখন নিউমেরিক্যাল ক্যালকুলেশন বা ইত্যাদি দেওয়া হয় মোস্ট অফ দ্য কেসে কিন্তু দেখবে পিএইচটাকে তুমি জাস্ট এই লাস্টের যে ডেফিনেশন ফর ভেরি ডাইলিউট সলিউশন সেই মতো করেই তুমি ডিফাইন করো। ঠিক আছে, এইটা। আচ্ছা, এবার আমরা পরে মানে কখন সলিউশনটা অ্যাসিডিক কখন সলিউশনটা বেশি সেই সব নিয়ে আলোচনা করবো আর কি, সেগুলো পরে আসছি আর কি। তাহলে দেখো, তাহলে এই হলো আমার ডেফিনেশনটা। আচ্ছা, এবারে আমি বিভিন্ন রকমের অ্যাকোয়াস সলিউশন সেখানে পিএইচটাকে ডিটারমাইন করতে চাইছি। মানে বিভিন্ন রকমের আমি অ্যাকোয়াস সলিউশন নেব, মানে হয়তো কনসেন্ট্রেটেড কোন একটা অ্যাসিড, স্ট্রং একটা অ্যাসিড তার একটা সলিউশন নিলাম। স্ট্রং অ্যাসিডের সলিউশনটা কখনো ডাইলিউট, কখনো মডারেটলি ডাইলিউট বা কখনো কনসেন্ট্রেটেড, তাহলে তুমি জাস্ট পিএইচটা কেমন করে লিখবে। হয়তো দেখা গেল তুমি একটা উইক অ্যাসিড নিচ্ছ যেখানে ফুল ডিসোসিয়েশনটা হচ্ছে না, তখন তুমি সেটাকে কেমন করে লিখবে। এইসব জিনিসগুলো আস্তে 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 আসবে। পরে হচ্ছে সল্টের একটা হাইড্রোলিসিস হলো, তাহলে তুমি পিএইচটাকে কেমন করে লিখবে। তাহলে অনেক রকম ব্যাপারটা ফেলা আছে, কোনো একটা বেসিক সলিউশন তার পিএইচটা কেমন করে লিখবে, এসব ব্যাপার ট্যাপারগুলো থাকে আর কি, সেগুলো মাথায় রাখতে হবে।
আর এখানে যখন আমি একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে মানে কমপ্লিটনেসের জন্য, সেটা হচ্ছে যখন পিএইচ স্কেল নিয়ে কথাবার্তা বলবো, পিএইচ স্কেলটাকে এইরকম ভাবে লোকে জাস্ট ডিফাইন করে, সেটা হচ্ছে এরকম যে মানে পিএইচ স্কেল, এটা আসলে পরে আমার একটু বলার স্কোপ থাকবে, মানে এটা পরে আমি অ্যাসিড বেস যখন বলবো তখন আরেকটুখানি আলোচনা করবো আর কি। পিএইচ স্কেল আসলে তুমি জলটাকে প্রথমে ভাবো, জল জল ডিসোসিয়েট করে, তা অটো আয়নাইজেশন করে হচ্ছে এইচ প্লাস প্লাস ওইচ মাইনাস তৈরি করে। তাহলে এইখান থেকে তুমি এক কাজ করো, মানে যেটা হচ্ছে যে এই জল একটা অ্যাজিভ যেন একটা উইক ইলেকট্রোলাইটের মতো, তার একটা ডিসোসিয়েশন হচ্ছে। তাহলে তার জন্য তুমি একটা আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার বলে একটা টার্ম তুমি ডিফাইন করতে পারো। আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার বলে একটা টার্ম কিন্তু তুমি ডিফাইন করতে পারবে। আচ্ছা, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার এটা ডিফাইন করার জন্য আমি প্রথমে যে কাজটা করি, এটা অ্যাজিভ যেন একটা ইকুইলিব্রিয়াম প্রসেস। তাহলে এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা, তাকে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বলা হয়, মানে বা আয়নাইজেশন কনস্ট্যান্ট যাই বলো না কেন। হ্যাঁ, এটা হচ্ছে মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কনস্ট্যান্ট ফর দিস dissociation process is given by, দেখো এই 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 যে করসপন্ডিং এটা, সেটা আমি কে ডব্লিউ নাম দিচ্ছি। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে তাহলে সে কে ডব্লিউ নাম দিচ্ছি। তাহলে কি হবে সেটা, অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ ওইচ মাইনাস ডিভাইডেড বাই অ্যাক্টিভিটি অফ এইচ টু। মানে এই যদি একটা রিয়াকশনস হয় তাহলে তুমি জাস্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এইরকম ভাবে ডিফাইন করতে পারবে। আচ্ছা, এইটাকে তুমি লিখতে পারবে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ ওইচ মাইনাস। কারণটা কি না, অ্যাজ যে কোনো একটা পিওর লিকুইড এবং পিওর সলিড তাদের অ্যাক্টিভিটিটা কিন্তু ওয়ান ধরে নেওয়া হয়। তাহলে এখানে জল তার অ্যাক্টিভিটিটা কিন্তু ওয়ান ধরে নেওয়া হচ্ছে, অ্যাজ অ্যাক্টিভিটি অফ এইচ টুও, যেহেতু সেটা লিকুইড আর কি, ইজ টেকেন অ্যাজ ওয়ান। যে কোনো পিওর লিকুইড বা যে কোনো একটা পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড তাদের অ্যাক্টিভিটিটাকে ওয়ান ধরে নিতে হয়। সেখানে এটা কিন্তু ওয়ান হয়ে যায়, তাহলে কে ডব্লিউটা হয়ে গেল অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ ওইচ মাইনাস। এটা তাহলে কে ডব্লিউ ডেফিনেশন কিন্তু এইরকম ভাবে তুমি লিখতে পারছো। আচ্ছা, এবারে যেটা কথা যে এটাকে অনেক সময় দেখবে যে যেহেতু মানে এখানে এই তুমি এইচ প্লাস এবং ওইচ মাইনাস যেটা পাচ্ছ, এইচ প্লাস এবং ওইচ মাইনাস যেটা পাচ্ছ তার কনসেন্ট্রেশনটা প্রচন্ড কম হয়। মানে দেখা যায় যে জল অটো আয়নাইজেশনের জন্য যে এইচ প্লাসটা পাওয়া যায় তার কনসেন্ট্রেশন 10⁻⁷ মোল পার লিটার, বা ওইচ মাইনাস যেটা পাওয়া যায় 10⁻⁷ মোল পার লিটার। সেখানে সলিউশনটা হচ্ছে ভীষণ ভীষণ সকাল ডাইলিউট আর কি, যদি সেইভাবে তুমি দেখো আর কি। সেই জন্য অনেক সময় তুমি এটা করতে পারো, যেটা সেটা হচ্ছে যে মানে এমনিতে কেমন করে লিখতে হয়, এমনিতে এটা মানে কে ডব্লিউটা তুমি এইরকম ভাবে ডিফাইন করে ফেললে। এবার তুমি জানো কি, উই নো অ্যাক্টিভিটি অফ এইচ প্লাসটাকে তুমি লিখছো হচ্ছে অ্যাক্টিভিটি কোপিশিয়েন্ট অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই সি জিরো, এরকম ভাবে লিখলে। অ্যাক্টিভিটি অফ ওইচ মাইনাস সেটাকে তুমি লিখছো আয়নিক অ্যাক্টিভিটি কোপিশিয়েন্ট অফ ওইচ মাইনাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস বাই সি জিরো, তুমি এরকম ভাবে লিখছো। তাহলে তুমি এটা করতে পারো যে কে ডব্লিউটাকে তুমি চাইলে গামা অফ এইচ প্লাস ইন্টু সি অফ এইচ প্লাস বাই সি জিরো ইন্টু গামা অফ ওইচ মাইনাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস বাই সি জিরো, এইরকম ভাবেও লিখতে পারো। ঠিক আছে তো? আচ্ছা, যেখানে সি জিরোটা হচ্ছে তোমার 1 মোল পার লিটার, মানে একটা জাস্ট ইউনিটলেস করার জন্য তোমার এই কাজটাকে করা হয়েছে। এবারে এখানে খেয়াল করে দেখো যে গামা এইচ প্লাস এবং গামা ওইচ মাইনাস, এটাকে তুমি চাইলে লিখতে পারো গামা প্লাস মাইনাস তার স্কোয়ার। মানে তোমার যেখানে গামা প্লাস মাইনাসটা হচ্ছে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, গামা গামা প্লাস মাইনাসটাকে বলা হচ্ছে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। সেটা আমরা আগে ডিফাইন করেছি ভালো করে। গামা প্লাস মাইনাসটা হচ্ছে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, এইরকম ভাবে লিখলাম। আচ্ছা, এবারে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস বাই সি জিরো, তার স্কোয়ার হয়ে গেল এটা। আচ্ছা, এবারে যেহেতু মানে শুধু জলের অটো আয়নাইজেশনের জন্য তোমার সকল এইচ প্লাস এবং ওইচ মাইনাস এটা খুব কম তৈরি হচ্ছে, তাহলে তুমি জাস্ট গামা প্লাস মাইনাসটাকে তুমি জাস্ট ওয়ান ধরে নিতে পারো। তাহলে যেহেতু অ্যাজ concentration of H plus or OH minus
is very low due to autoionization of water, we can assume gamma plus minus equal to 1, মানে এটা মোরালেস ইকুয়াল টু 1, মানে গামা প্লাস মাইনাস, মানে এটা প্রচন্ড ডাইলিউট সলিউশনের মতো হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছো তো। এইচ প্লাস এবং ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন 10⁻⁷ এর অর্ডারে হয় যদি তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড তুমি কনসিডার করো, তাহলে সেখানে গামা প্লাস মাইনাসটা টেন্ডস টু 1 করে দিতে পারো। তখন কি করতে পারো, তাহলে দেন এটা, তাহলে দেন তুমি লিখতে পারছো, দেন যে কোনো প্র্যাকটিক্যাল পারপাসে কে ডব্লিউটাকে তুমি লিখতে পারছো কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস বাই হচ্ছে তোমার C0 স্কোয়ার। এইরকম ভাবে কিন্তু তুমি জাস্ট মানে যে কোনো মানে প্র্যাকটিক্যালি মানে যখন ক্যালকুলেশন ইত্যাদি করতে হবে আর কি, তখন তুমি চাইলে কিন্তু এইরকম ভাবে লিখতে পারো। মানে দেখো, যদিও বাই ডেফিনেশন শব্দ অ্যাক্টিভিটির টার্মসে, কিন্তু এইরকম ভাবে লিখলেও খুব একটা ক্ষতি থাকছে না। তার কারণটা হচ্ছে সত্যি সত্যি এই পার্টিকুলার কেসগুলোতে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটা হচ্ছে তোমার মিন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটা 1 এর খুব কাছাকাছি চলে যাচ্ছে। আর এবারে এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা, যে কোনো একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটা শুধুমাত্র টেম্পারেচারের উপর নির্ভর করে। দেখা যায় যে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড KW ভ্যালুটা হচ্ছে তোমার মোটামুটি ভাবে 10⁻⁻, মানে এটা খুবই কাছাকাছি 10⁻⁴ এরকম অর্ডারের হয়। মানে জাস্ট 25 ডিগ্রি সেন্টিগ্রেডে KW হচ্ছে 10⁻⁴ এরকম হচ্ছে। তা তখন আমি কি লিখতে পারছি, দেন দেখো খেয়াল করে যে আচ্ছা আরেকটা জিনিস বলি, এইটা যে আরেকটা জিনিস এখানে বলি যে শুধুমাত্র যদি জলে অটো আয়নাইজেশন হয়, তা যতটা H প্লাস হবে ততটা কিন্তু OH মাইনাস হবে, সেটা তুমি মাথায় রাখবে। তাহলে কনসেন্ট্রেশন অফ H প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই C0 তার স্কোয়ার, এটা হচ্ছে তোমার KW, যেটা হয়ে যাচ্ছে 10⁻⁴ কখন না 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এইখান থেকে তুমি লিখতে পারো CH প্লাস বাই C0 তার স্কোয়ারটা, এটা হয়ে যাচ্ছে 10⁻⁴। এটা কেন না, অ্যাজ কনসেন্ট্রেশন অফ H প্লাস ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, মানে জল অটো আয়নাইজেশনের জন্য যটা H প্লাস দেয় তটা OH মাইনাস দেয়, তাহলে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস আর কনসেন্ট্রেশন অফ H প্লাস আমি সমান করে দিলাম। সেইখান থেকে দেখো CH প্লাস বাই C0 এইটা হয়ে যাচ্ছে 10⁻⁷। কনসেন্ট্রেশন অফ H প্লাস আচ্ছা এইটা, বা অর তুমি বলতে পারো কনসেন্ট্রেশন অফ H প্লাস হচ্ছে 10⁻⁷ মোল পার লিটার। এটা মানে এই যে C0টা এখানে গুণ হয়ে গেল, C0টা কি বেসিক্যালি 1 মোল পার লিটার করে দিলে, তাহলে কনসেন্ট্রেশন অফ H প্লাস হয়ে যাচ্ছে -7 মোল পার লিটার। তার মানে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস যেটা, সেটাও হয়ে যাচ্ছে তোমার 10⁻⁷ মোল পার লিটার। তাহলে দেখো জলে অটো আয়নাইজেশনের জন্য যদি আমি KWর ভ্যালুটা 10⁻⁴ এ ফিক্স করে দিই, তাহলে সেইখান থেকে H প্লাস এবং OH মাইনাসের কনসেন্ট্রেশনটা পেয়ে যাচ্ছ। আর এবারে দেখো তোমার নাও pH অফ নিউট্রাল ওয়াটার বা পিওর ওয়াটার, নিউট্রাল মানে নিউট্রাল অর তুমি বলতে পারো, অর পিওর ওয়াটার, মানে যেখানে কোনো ইম্পিউরিটি বা ইত্যাদি কিছু মেশানো নেই, অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড কি হবে না, পিএইচটা হচ্ছে তোমার বাই ডেফিনেশন এটা ভীষণ ভীষণ ডাইলিউট সলিউশন বলে এই ফর্মুলা তুমি ইউজ করবে, কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0, সেটা হয়ে যাচ্ছে -log10 ইন্টু 10⁻⁷ হয়ে গেল, মানে বেসিক্যালি 7 হয়ে গেল। তাহলে দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেডে নিউট্রাল বা পিওর ওয়াটার তার পিএইচটা হয়ে যাচ্ছে তোমার 7। এইটা তো 25 ডিগ্রি সেন্টিগ্রেডে পিওর ওয়াটার তার পিএইচ হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি 7। ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস বলি যে নিউট্রাল ওয়াটার তার পিএইচ 7, এই জায়গায় কিন্তু তুমি একদম পুরো স্ট্রিক্ট করে থাকলে হবে না। টেম্পারেচার বাড়ালে বা টেম্পারেচার কমালে কিন্তু এই নিউট্রাল ওয়াটারের পিএইচ কিন্তু পাল্টে যেতে পারে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল ধরো তুমি হয়তো 25 ডিগ্রি সেন্টিগ্রেডে KWটা লিখলে 1 × 10⁻⁴, কিন্তু আজকে যদি 60 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তখন KW ভ্যালুটা ধরো পাল্টে কি হয়ে যাচ্ছে 9.6 × 10⁻⁴ এর মতো। তার মানে এবারে ধরো যদি অ্যাট 60 ডিগ্রি সেন্টিগ্রেড করো, তাহলে এরকম হলো অ্যাট অ্যারাউন্ড এই 60 ডিগ্রি সেন্টিগ্রেড তোমার KWর ভ্যালুটা হয় হচ্ছে এই 9.6 × 10⁻⁴ এরকম অর্ডারের হয়। তাই এটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি লিখে ফেলো, এটাকে 10 ধরে নিলে এটা অ্যাপ্রক্সিমেট 10⁻⁻30 এরকম অর্ডারে। তখন তোমার কি হবে, তখন হচ্ছে পিএইচ অফ নিউট্রাল অর
পিওর ওয়াটার অ্যাট 60 ডিগ্রি সেন্টিগ্রেড যেভাবে ক্যালকুলেশনটা করেছে সেই মতো করে কি দাঁড়াবে? তোমার দেখো মানে এই যে এইচ প্লাস এবং ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন দুটো সমান, তাদের গুণফলটা হচ্ছে তোমার 10⁻−13, তাহলে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাসটা হয়ে যাবে 10⁻6.5, তার স্কোয়ার রুট হয়ে যাবে, মানে এইখানে 10⁻14 এর বদলে তুমি 10⁻13 করছো, তাহলে এটা কত হয়ে যাবে 10⁻6.5, তাহলে এইখানে তখন তাহলে পিএইচ অফ নিউট্রাল ওয়াটার সেটা কত হয়ে যাবে না 6.5 হবে এইটা। আবার ধরো যদি অ্যাট ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি এরকম আর কি, অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড কেডব্লিউটা সেটা ভীষণ কমে যায়, সেটা ধরো ওই অফ দ্য অর্ডার অফ 10⁻15 এরকম অর্ডারে হয়ে যায়, বা টেম্পারেচার বাড়ালে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বেড়ে যাচ্ছে, টেম্পারেচার কমালে হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে কমে যাচ্ছে, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা যদি তোমার পিএইচ মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড করো তখন কেডব্লিউটা দেখা যায় অফ দ্য অর্ডার অফ 10⁻15 এরকম অর্ডারে হয়ে যাচ্ছে, তো তখন পিএইচ অফ নিউট্রাল অর পিওর ওয়াটার অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড সেটা কিন্তু অফ দ্য অর্ডার অফ তোমার ওই 7.5 এর মতো দাঁড়াচ্ছে। তার মানে এখানে আমি একটা জিনিস যেটা বলছি সেটা হচ্ছে এই যে নিউট্রাল ওয়াটার তার পিএইচটা 7 হবে এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। একটা নিউট্রাল ওয়াটার বা পিওর ওয়াটার তার পিএইচটা 7 হবে তখনই যখন টেম্পারেচারটা 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। যদি টেম্পারেচারটা তোমার বেড়ে যায় তাহলে পিএইচটা 7-এর কম হয়ে যেতে পারে, এবার 7-এর কম হয়ে গেল মানে সেটা অ্যাসিডিক, আর 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পিএইচটা তোমার 7.5 থেকে বেশি হয়ে গেল, সরি আমি উল্টোটা বলছি, মানে পিএইচ নিয়ে কথাবার্তা হচ্ছে তো, হ্যাঁ তোমার আচ্ছা ঠিক আছে, যেটা হচ্ছে যে তোমার পিএইচটা হচ্ছে, হ্যাঁ আচ্ছা পিএইচটা হচ্ছে তোমার ওই যেটা বলছিলাম যে পিএইচটা তোমার 7-এর থেকে বেড়ে গেল বা কমে গেল সেই মতো করে সেটা অ্যাসিডিক বা বেশি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি মানে নয়, মানে এই যে এখানে যেটা বললাম যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি পিএইচটা 6.5 হয়ে যাচ্ছে মানে সলিউশনটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে, আর 25 ডিগ্রি সেন্টিগ্রেডে কমে চলে গেল পিএইচটা হচ্ছে 7-এর নিচে ভেতর থেকে বেশি হয়ে গেল 7.5 হয়ে গেল, সেখানে ওটা বেশি হয়ে গেল এরকম কিন্তু নয়। তাহলে তুমি সবসময় একটা মাথায় রাখবে সেটা হচ্ছে যে তোমার অ্যাকোয়াস সলিউশনে এইচ প্লাস এবং ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন সমান আছে কিনা দিস ইজ ইম্পর্টেন্ট, মানে কত আছে দিস ইজ নট ইম্পর্টেন্ট, সমান আছে কিনা দিস ইজ ইম্পর্টেন্ট। মানে যেটা হচ্ছে নিউট্রাল ওয়াটার মানে হচ্ছে মানে ইমপ্লাইজ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস, এইটা তুমি জাস্ট গ্যারান্টেড হবে। মানে যদি জল তার ডিসোসিয়েশন হচ্ছে আর যদি কিছু না থাকে, মানে বাইরে থেকে কোনো অ্যাসিড বা বেস বা কিছু ইম্পিউরিটি ইত্যাদি না দেওয়া থাকে, তাহলে একটা জলের মলিকুল ভেঙে গিয়ে একটা এইচ প্লাস মানে একটা ওইচ মাইনাস দেয়, সেটা যে টেম্পারেচারই ভাঙুক না কেন, অর্থাৎ যদি তুমি 25 ডিগ্রি বা 60 ডিগ্রি বা 0 ডিগ্রি যে টেম্পারেচার তুমি দেখো না কেন, জল ভেঙে গিয়ে যতগুলো এইচ প্লাস দেবে ততগুলো ওইচ মাইনাস দেবে, অর্থাৎ সলিউশনে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস এবং কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস হচ্ছে তোমার সমান হবে, এবং সেটাই হচ্ছে নিউট্রাল ওয়াটার। সেখানে পিএইচটা তোমার এই 7 হতে হবে নিউট্রাল ওয়াটারের জন্য এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, সেইটা তুমি জাস্ট সিম্পলি মাথায় রাখবে। ঠিক আছে, বোঝা গেল এটা? আচ্ছা এবারে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই যে যদি এমন হয় যে মানে আমি আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, মানে আমি বেসিক্যালি এখানে এই যে পিএইচ স্কেল এইটাকে বলার জন্য তার আগে যে জিনিসটা আমরা ডিফাইন করে ফেলি সেটা হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, মানে যে কেডব্লিউটা আমি নাম বলিনি নাকি, কেডব্লিউটাকে বলা আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, কোথাও লিখিনি নাকি, সরি মুখে বলেছি মনে হয় কিন্তু বারবার লিখিনি। তাহলে এই যে কেডব্লিউটা যেটা হলো, এই কেডব্লিউটাকে বলা হয় হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, তাহলে এই যে কেডব্লিউটা এইটা হচ্ছে তোমার বেসিক্যালি আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, মানে ডিসোসিয়েশনের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা সেটাই হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো তাহলে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটারটা হচ্ছে তোমার 10⁻14। আচ্ছা এবারে তুমি খেয়াল করো যে যখন আমি পিএইচ স্কেলটাকে ডিফাইন করব, তুমি এটা দেখতে পেলে যে ইফ টেম্পারেচার ইজ kept constant then kW has a fixed value, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে,
তা টেম্পারেচার যদি কনস্ট্যান্ট করে দিই তাহলে কে ডব্লিউ কিন্তু একটা করসপন্ডিং ফিক্সড ভ্যালু থেকে যাচ্ছে। এবারে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড এই কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই C0 এটা কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই C0 এই যে গুণফলটা সেটা হচ্ছে কে ডব্লিউর সঙ্গে সমান, এবং তুমি বলছো এটা 10⁻⁻14 এর সঙ্গে সমান। আর এবারে দেখো যদি এমন হতো যে মিডিয়ামে তুমি হয়তো অ্যাসিড অ্যাড করছো, অর্থাৎ এইচ প্লাস তুমি অনেক বেশি অ্যাড করছো, তাহলে হোয়েন অ্যাসিড অর এইচ প্লাস ইজ অ্যাডেড, হ্যাঁ, তখন কি হবে? তখন খেয়াল করে দেখো এই যে H2O সে যে ডিসোসিয়েট করছিল তোমার এইচ প্লাস প্লাস OH মাইনাস এইটা থেকে, আর এবারে মিডিয়ামে ধরো কথার কথা বলছি এই সেল তুমি দিয়েছো, এই সেল ভেঙে গিয়ে তুমি এইচ প্লাস এবং Cl মাইনাস পেয়েছো। এবারে কি হচ্ছে, এইচ প্লাস যদি তুমি দিয়ে দাও তাহলে এইচ প্লাস দেখো এটা হচ্ছে কমন আয়ন এফেক্টের মতো, মানে H2O তাতে একটা ইকুইলিব্রিয়াম মেনটেন হচ্ছে। সে কমন আয়ন এফেক্টও বলতে পারবে, লাস্ট হাতিলিয়ার প্রিন্সিপাল যাই তুমি বলতে পারো। তাহলে আমি ধরো একটা অ্যাসিড অ্যাড করলাম, সেই অ্যাসিড হচ্ছে তোমাকে এইচ প্লাস দিচ্ছে, তাহলে সেই এইচ প্লাসটা মানে প্রোডাক্টে এইচ প্লাসের কনসেন্ট্রেশন যখন বেড়ে গেল, মোর অ্যান্ড মোর এইচ প্লাস সে OH মাইনাসের সঙ্গে কম্বাইন হয়েছে আনডিসোসিয়েটেড জল তৈরি করবে। তাহলে মিডিয়ামে কি হবে না, মিডিয়ামে দেখো মানে H2O তার ডিসোসিয়েশন কমে যাবে, অর্থাৎ OH মাইনাসের কনসেন্ট্রেশন কমে যাবে, মানে OH মাইনাস আর কোথা থেকে পাচ্ছ না। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে যত তুমি অ্যাসিড অ্যাড করবে তখন OH মাইনাসের কনসেন্ট্রেশনটা কমে যাবে। আচ্ছা OH মাইনাসের কনসেন্ট্রেশন কমে গেলে দেখো এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা বাড়তে বাধ্য, কারণ এই গুণফলটা কিন্তু ফিক্সড 10⁻⁻14, অর্থাৎ হয়তো H2O তার অটো আয়নাইজেশনটা কমে গেল বলে H2O থেকে তুমি এইচ প্লাস এবং OH মাইনাস দুটোই তুমি কম পেলে, কিন্তু এইচ সেল থেকে তো আমি কিছু এইচ প্লাস পেয়ে যাচ্ছি, তাই না? হ্যাঁ, তাহলে যেটা দাঁড়াবে যে যখন আমি এইচ সেল অ্যাড করছি মিডিয়ামে এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা বাড়ছে এবং OH মাইনাসের কনসেন্ট্রেশনটা কমছে। তাই এটা দাঁড়াচ্ছে যে when এই অ্যাসিড অর এইচ প্লাস ইজ অ্যাডেড তখন কি দাঁড়াচ্ছে, দেন more and more OH minus will combine with H plus to give undissociated H2O। তাতে কি দাঁড়াবে যে concentration of OH minus in aqueous solution decreases। আচ্ছা, এবং তাতে যে দাঁড়াবে কি যে টু কিপ KW as constant, concentration of H plus must increase। এটা তাহলে দেখো যখন তুমি মানে আমি তো মানে আসলে অ্যাসিড অ্যাড করছি বা এইচ প্লাস অ্যাড করছি মানে এইচ প্লাসের কনসেন্ট্রেশন বাড়বে, সেটা খুব বলাই বাহুল্য, কিন্তু এইচ প্লাসের কনসেন্ট্রেশন যখনই বাড়ছে এই গুণফলটা কনস্ট্যান্ট রাখার জন্য কিন্তু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস কিন্তু কমে যাবে, সেটাই বলা হচ্ছে যে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ইন অ্যাকুয়াস সলিউশন ডিক্রিজেস আর টু কিপ KW as constant concentration of H plus must increase। এটা তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা এবারে ধরো আমি দুটো মানে এই পার্টিকুলার কেসে একটা এক্সট্রিম কেস কনসিডার করছি। এক্সট্রিম কেসটা কি? এক্সট্রিম কেসটা হচ্ছে যে কনসেন্ট্রেশন অফ OH মাইনাসটা ধরো ভীষণ তোমার কমে গেছে, কনসেন্ট্রেশন অফ OH মাইনাস যেটা সেটা তোমার ভীষণ কমে গেছে, কনসেন্ট্রেশন অফ H প্লাসটা অনেকটা বেড়ে যেতে হবে যাতে করে তোমার গুণফলটা হচ্ছে 10⁻⁻14 এরকম একটা রেঞ্জে বেরোয় আর কি। তাহলে এবারে তোমার যেটা হতে পারে যে তোমার মানে কি বলবো যে ধরো মানে এক্সট্রিম কেস মানে এক্সট্রিম মানে এখানে ঠিক এক্সট্রিম বললে একটু ভুল হবে, সেটা হচ্ছে তোমার মানে এরকম একটা কেস আমি বলছি, মানে এক্সট্রিম কেস মানে একটা মানে একদমই এক্সট্রিম কেস বললে ভুল হবে, কারণ এইচ প্লাসের কনসেন্ট্রেশন তুমি বাড়ালে তো অনেক বেশি বাড়াতে পারো। হ্যাঁ, মানে আমি জাস্ট একটা মানে মানে কি বলবো এক্সট্রিম মানে একটা এক্সট্রিম ঠিক বলা ঠিক না, একটা মানে মানে ওয়ান এন্ড আর কি, একটা এন্ডের কথা বলছি, মানে ওয়ান এন্ড একটা পার্টিকুলার এন্ডে কি হচ্ছে ধরে নাও লেট কনসেন্ট্রেশন অফ H প্লাস সেইটা হচ্ছে তোমার ধরো 1 মোল পার লিটার, মানে কনসেন্ট্রেশন অফ H প্লাস এমন একটা জায়গা তুমি পৌঁছে সেটা হচ্ছে 1 মোল পার লিটার।
তো তার করসপন্ডিং পিএইচটা তাহলে আমি কি লিখবো, তখন পিএইচটা লিখবো মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই C0। আমি যদি এই ফর্মুলা দিয়ে লিখি আর কি, এটা লেখা ঠিক হবে কিনা সেটা আলাদা কথা, মানে এটা আদৌ লেখা ঠিক নয়, মানে আচ্ছা আমি এক কাজ করি, এখানে না এখানে বললে তোমার একটু কনফিউশন তৈরি, এটা আমি লিখছি না। কারণ আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আরেকটু বলে নিই তারপর বলছি। যখন আমি অ্যাসিড অ্যাড করছি তখন কি হচ্ছে, মানে এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা বাড়ছে, ওইচ মাইনাসের কনসেন্ট্রেশনটা তোমার কমছে। আমি জাস্ট এইটুকু বলতে পারি যে পিএইচ অফ দ্য সলিউশন, বা এইখানেও লিখতে পারি পিএইচ অফ দ্য সলিউশন ডিক্রিজেস। দেখো এইচ প্লাসের কনসেন্ট্রেশন যদি তোমার বাড়তে থাকে তাহলে পিএইচ কিন্তু কমতে থাকবে, কারণ পিএইচটা বাই ডেফিনেশন কি, এটা আগে মাইনাস সাইন আছে, মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন এইচ প্লাস বাই C0 যেহেতু, তাহলে এইচ প্লাস যদি তোমার অ্যাড করা হয় তাহলে মিডিয়ামে এইচ প্লাসের কনসেন্ট্রেশন বাড়ছে, মানে পিএইচ অফ দ্য সলিউশন ডিক্রিজ করছে। আবার উল্টো দিকে when base or OH minus is added, তখন কি হচ্ছে, যখন অ্যাসিড বা এইচ প্লাসটা অ্যাড করা হচ্ছে তখন মিডিয়ামে এইচ প্লাসটা বাড়ছে, পিএইচটা কমছে। যখন বেস আর OH মাইনাস ইজ অ্যাডেড তখন কি হচ্ছে, তখন দেখো তোমার এই যে ইকুইলিব্রিয়ামটা, ধরো H2O সে ইকুইলিব্রিয়েট করছিল হচ্ছে তোমার H প্লাস প্লাস OH মাইনাস দিয়ে, এবারে কোন একটা বেস দেশে সোডিয়াম হাইড্রক্সাইড ধরো সে ডিসোসিয়েট করে গেছে, করে হচ্ছে Na প্লাস প্লাস OH মাইনাস তোমার দিচ্ছে। আচ্ছা এবারে মিডিয়ামে OH মাইনাস খুব বেশি, সে কমন অ্যান্ড এফেক্টিভ বলতে পারে, বা রাথাতিলের প্রিন্সিপাল অনুযায়ী হচ্ছে OH মাইনাস সে মোর অ্যান্ড মোর H প্লাসের সঙ্গে কম্বাইন্ড হবে, তাহলে মোর অ্যান্ড মোর H প্লাসের সঙ্গে কম্বাইন্ড হয়েছে তোমার আনডিসোসিয়েটেড ওয়াটার তৈরি করবে, তাহলে মিডিয়ামে H প্লাসের কনসেন্ট্রেশন কমবে, OH মাইনাসের কনসেন্ট্রেশন হচ্ছে বাড়বে। তাহলে এই পার্টিকুলার কেসে যেটা দাঁড়াবে যে ওই একই লজিকের জন্য হচ্ছে যে কনসেন্ট্রেশন অফ OH minus increases and that of H plus decreases। OH minus এর কনসেন্ট্রেশনটা বাড়বে, H plus এর কনসেন্ট্রেশনটা কিন্তু তোমার বেসিক্যালি কমবে, কারণ আয়নিক প্রোডাক্টটা পাওয়াটা তোমার কনস্ট্যান্ট রাখতে হবে, এবং অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট কি না পিএইচ অফ দ্য সলিউশন সেটা কিন্তু ইনক্রিজ করবে। তাহলে দেখো, তাহলে H প্লাস অ্যাসিড অ্যাড করলে পিএইচটা তোমার কমছে, আর বেস অ্যাড করলে পিএইচটা হচ্ছে বাড়ছে। আচ্ছা এবারে যেটা করা হচ্ছে যে যে যদি তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড নিউট্রাল ওয়াটার, তার পিএইচটাকে 7 এখানে স্ট্যান্ডার্ডাইজ করা হলো। এবারে 7 থেকে তুমি যদি H প্লাসটা অ্যাড করো, মিডিয়ামে যদি H প্লাসটাকে অ্যাড করো তাহলে কি হচ্ছে, পিএইচটা ডিক্রিজ করছে। H প্লাস অ্যাড করলে কি হচ্ছে, পিএইচটা তোমার ডিক্রিজ করবে। আর এদিকে যদি তুমি জাস্ট OH মাইনাসটাকে অ্যাড করো, অর্থাৎ H প্লাসটাকে সরিয়ে নাও, তাহলে তোমার কি দাঁড়াচ্ছে না পিএইচটা ইনক্রিজ করছে। আচ্ছা এবারে ডিক্রিজ করে করে কোথায় পৌঁছাতে পারে, আচ্ছা ডিক্রিজ করে কিন্তু যেখানে খুশি পৌঁছাতে পারে, মানে অনেক 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 কমও হতে পারে, মানে নেগেটিভও হতে পারে। ধরো কেউ যদি বলে যে একটা HCl সলিউশন নিচ্ছ যেখানে তোমার H প্লাসের কনসেন্ট্রেশনটা হয়ে গেছে হচ্ছে 10, মানে তোমার 10 মোল পার লিটার, তাহলে তুমি যদি একদম সরাসরি ফর্মুলায় বসাও মাইনাস লগ 10 বেস মানে কনসেন্ট্রেশন অফ H প্লাসটা সেটাকে তুমি 10 বসিয়ে দাও, সেখানে উত্তরটা তোমার বেরিয়ে গেল -1। আবার উল্টো দিকে ধরো OH মাইনাস তুমি প্রচুর প্রচুর অ্যাড করছো, তো অ্যাড করার পরে এমন হলো যে সেখানে তোমার OH মাইনাসের কনসেন্ট্রেশন কমে 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 অনেক কমে গেছে, হ্যাঁ অনেক কমে গিয়ে তুমি দেখতে পেলে যে তখন পিএইচ অফ দ্য সলিউশন হচ্ছে 14 করসপন্ডিং বেশি হয়ে যেতে পারে। এবারে এই যে পিএইচটা যে স্কেল আমি বলছি, যে যেটা হয় না যে কোনো কিছু দিয়ে তো যা খুশি মাপা যায় না। তোমাকে ধর একটা সোনার দোকানে গিয়ে যে ওয়িং মেশিনটা আছে সেখানে গিয়ে তুমি যদি বলো যে তুমি ওখানে হচ্ছে 1 কুইন্টাল আলু মাপবে, তাহলে কি চলবে? সেটা চলবে না। আবার তুমি যেখানে 1 কুইন্টাল করে আলু মাপা হয় সেখানে তোমার জাস্ট ওই কানের দুলটা নিয়ে গিয়ে যদি বলো দেখো তো এর ওজন অ্যাকচুয়ালি কত, সেটাও তুমি করতে পারবে না। তার মানে বিভিন্ন স্কেল হচ্ছে বিভিন্ন জিনিস মাপার জন্যে
বেসিক্যালি তৈরি। মানে তুমি যদি মনে করো একটা সেন্টিমিটার স্কেল দিয়ে হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব মাপবে, তাহলে তোমার পক্ষে খুব অসুবিধা আর কি। বা লাইট ইয়ার এই স্কেলে তুমি যেটা চুলের উইথ মাপবে, সেটাও খুব আনলাইকলি। সেই জন্যে তোমার একটা মোটামুটি স্কেল ঠিক করা হয় যে পিএইচটা ডিক্রিজ করতে করতে যে কোনো ভ্যালুতে যেতে পারে, কিন্তু আমি কত দূর পর্যন্ত এটা অ্যালাউ করবো, না এটা বেসিক্যালি 0 ভ্যালু পর্যন্ত অ্যালাউ করবো, আর এখানে তাহলে 14 ভ্যালু পর্যন্ত অ্যালাউ করবো। তার মানে 0 থেকে 14 এই যে স্কেলটা, এটাই হচ্ছে তোমার পিএইচ স্কেল। তাহলে পিএইচ স্কেল ইজ conventionally pH scale is conventionally sorry conventionally used to express the pH within the range 0 to 14। এই 0 to 14 এই পর্যন্ত মাপার জন্যই কিন্তু তোমার বেসিক্যালি পিএইচ স্কেলটাকে ব্যবহার করা হয়। এবারে কথাটা হচ্ছে কি, পিএইচ কি তার থেকে কম বা তার থেকে বেশি হতে পারে না? 0-র কম মানে নেগেটিভ বা 14-র বেশি কি হতে পারে না? সার্টেনলি হতে পারে। তখন আর লোকে ওই সকল পিএইচ স্কেল দিয়ে ওটাকে এক্সপ্রেস করে না, জাস্ট নর্মাল কনসেন্ট্রেশনের তো একটা ইউনিট আছে মোল পার লিটারে, সেইভাবে জাস্ট এটাকে এক্সপ্রেস করে। তাহলে দেখো, তার নিউট্রাল ওয়াটার 25 ডিগ্রি সেন্টিগ্রেডে তার পিএইচ হচ্ছে 7। এবারে তুমি যখন পিএইচটা আস্তে আস্তে কমছে, অর্থাৎ এইচ প্লাস অ্যাড করছো, মিডিয়ামটা আস্তে আস্তে হচ্ছে অ্যাসিডিক হচ্ছে, সেটা করতে করতে তুমি আপ টু 0 পর্যন্ত গেলে, আর যখন ওইচ মাইনাস অ্যাড করছো, মিডিয়ামটা আস্তে আস্তে বেশি করছে, পিএইচটা আপ টু 14 পর্যন্ত গেলে, এই 0 থেকে 14 এই রেঞ্জটাকে নিয়ে যে আমরা আলোচনাটাকে করব। কিন্তু মাথায় রাখবে, তার মানে এই নয় যে যে কোনো একটা সলিউশন তার পিএইচটা 0 থেকে 14-র মধ্যেই থাকতে হবে। হ্যাঁ, যেটা হবে যে 0-র নিচে যদি চলে আসে বা 14-র বেশি যদি চলে আসে, সেইটাকে কনভেনশনালি হচ্ছে পিএইচ দিয়ে বা পিএইচ স্কেল দিয়ে এক্সপ্রেস করা হয় না। সেটাকে তুমি জাস্ট অর্ডিনারি যেমন এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা যেমন মোল পার লিটারে এক্সপ্রেস করো, সেই রকম ভাবেই তুমি এক্সপ্রেস করতে পারো। দেখো, তাহলে আমরা কি করলাম, আমরা যেটা সেকেন্ড পার্টে যেটা করলাম, প্রথমে আমি পিএইচ এর মানে ডেফিনেশনটাকে দিয়েছি, কনসেন্ট্রেটেড সলিউশনে কেমন করে লিখতে হবে আর ডাইলিউট সলিউশনে কেমন করে লিখতে হবে সেটা আমি দেখিয়েছি। এবারে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার ইন্ট্রোডিউস করেছি। আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার থেকে আমি নিউট্রাল ওয়াটারের যে পিএইচটা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে 7 হয়, আর টেম্পারেচার বাড়ালে সেটা নিউট্রাল ওয়াটারের পিএইচটা 7-এর থেকে কম হয়ে যেতে পারে, বা বেসিক যদি হয় তাহলে সেটা 7-এর বেশি হয়ে যেতে পারে, সেটা আমি দেখেছি। সেখানে নিউট্রাল ওয়াটার মানে পিএইচটা 7, এইটা স্টিক করো না। নিউট্রাল ওয়াটার মানে হচ্ছে তুমি দেখবে যে সলিউশনে এইচ প্লাস এবং ওই মাসে কনসেন্ট্রেশন দুটো সমান আছে কিনা। দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এবারে অ্যাসিড অ্যাড করলে যে পিএইচ কমে যায় আর বেস অ্যাড করলে যদি পিএইচ বেড়ে যায়, সেটা তুমি মোটামুটিভাবে দেখেছো। সাধারণ যে মানে লা সাতিলিয়ার প্রিন্সিপাল বা কমন আয়ন এফেক্ট, সেটাকে কাজে লাগিয়ে তুমি ব্যাপারটাকে বুঝতে পারছো। আর পিএইচ স্কেলটা মোটামুটি 0 থেকে 14 এর মধ্যে এক্সপ্রেস করা হয়। ঠিক আছে জিনিসটা? মানে যা বলেছি এখন পর্যন্ত পরিষ্কার? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ বলো। পিএইচ স্কেলে স্যার এইচ প্লাস এর মানে 0 অবধি, মানে এইচ প্লাস বাড়লে স্যার 0 অবধি, আর ওইচ মাইনাসের ওইদিকে স্যার 14 অবধি। কিন্তু স্যার নেগেটিভ হলে কি হবে স্যার, এটা বলবেন? না, বললাম তো নেগেটিভ হলে সেটাকে পিএইচ দিয়ে এক্সপ্রেস করবো না। পিএইচ ইকুয়াল টু -2 এরকম কোনো টার্ম আমি উল্লেখ করব না। আচ্ছা, -2 হলে এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত? 10 স্কোয়ার, তাই তো? মানে মানে 100 মোল পার লিটার। বুঝতে পারছো? যদি আমি বলি যে পিএইচটা ধরো -1, তাহলে পিএইচ -1 মানে তুমি বেসিক্যালি কি মানে করতে চেয়েছো, যে একটা মিডিয়াম যেখানে এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা হচ্ছে 10 মোল পার লিটার, তাই তো? হ্যাঁ স্যার। তুমি তখন ওটাকে 10 মোল পার লিটার হিসেবেই এক্সপ্রেস করবে, যে এইচ প্লাসের কনসেন্ট্রেশন 10 মোল পার লিটার, ওটাকে পিএইচ এ তুমি লিখবে না। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে আমি পিএইচ জাস্ট বের করতে চাইছি বিভিন্ন রকমের সলিউশনের জন্য। তাহলে ধরো আমি মানে ক্যালকুলেট করতে, কেমন করে ক্যালকুলেট করতে হয়, ক্যালকুলেশন অফ পিএইচ ফর ভ্যারিয়াস সলিউশন। এবারে এইটা আমি একটুখানি দেখবো আর কি। আমরা
প্রথমে ডেফিনেশনটাকে বলেছি, তারপরে হচ্ছে সকল এই পিএইচ স্কেল এটাকে ডিফাইন করতে চেয়েছি, এবং তার সঙ্গে অ্যান আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। এইটা নিয়ে কিছুটা আলোচনা করলাম। এবারে বিভিন্ন সিস্টেমের জন্য আমি পিএইচটাকে ক্যালকুলেট করব। আচ্ছা, সহজ জায়গা থেকে শুরু করি। তাহলে প্রথম যে জায়গাটা আমি শুরু করব সেটা হচ্ছে কোন একটা স্ট্রং অ্যাসিড, মানে অ্যাকোয়াস সলিউশন অফ এ স্ট্রং অ্যাসিড। তাহলে অ্যাকোয়াস সলিউশন অফ স্ট্রং অ্যাসিড, তার পিএইচ কেমন করে দেখানো হয়। ধর আমি লেটস HCl নিয়ে কথাবার্তা বলছি। তাহলে আমি বললাম যে লেট us consider an aqueous solution of HCl। আচ্ছা, HCl হচ্ছে স্ট্রং অ্যাসিড। আচ্ছা, স্ট্রং অ্যাসিড হলে কি হয়, সে যে কোনো কনসেন্ট্রেশনই 100% ডিসোসিয়েট করে যায়। মানে উইক অ্যাসিড আর স্ট্রং অ্যাসিডের তফাৎ যেটা হচ্ছে যে যখন ভেরি ভেরি ডাইলিউট সলিউশন তখন কিন্তু উইক স্ট্রং সবাই 100% ডিসোসিয়েট করে যায়। কিন্তু যদি কনসেন্ট্রেটেড সলিউশন হয় তখন স্ট্রং অ্যাসিড 100% ডিসোসিয়েট করে যাবে, কিন্তু উইক অ্যাসিড সে পার্সিয়ালি ডিসোসিয়েট করবে। তাহলে এই সেটা যে স্ট্রং অ্যাসিড, সেইখানে এ কি করছে না, ডিসোসিয়েটস কমপ্লিটলি। এ কিন্তু তোমার কমপ্লিটলি ডিসোসিয়েট করে যাচ্ছে। কমপ্লিটলি ডিসোসিয়েট করে কি তৈরি করছে না, HCl সে ভেঙে গিয়ে তোমার বেসিক্যালি H প্লাস প্লাস Cl মাইনাস তৈরি করছে। তোমাকে এটা দাঁড়াচ্ছে যে ইফ সি বি দা concentration of HCl in its aqueous solution, concentration of H plus aqueous solution সেটা কি হবে, সেটা বেসিক্যালি সি এর সঙ্গে সমান হবে। মানে HCl সে পুরোপুরি যদি ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে H প্লাস এবং Cl মাইনাস তৈরি করছে, তাহলে HCl এর যে কনসেন্ট্রেশন, H প্লাসের কনসেন্ট্রেশন কিন্তু এক্স্যাক্টলি সেটাই থাকছে। ঠিক আছে, তাহলে HCl ডিসোসিয়েট করে H প্লাস এবং Cl মাইনাস তৈরি করলো। তাহলে ইফ সি বি দ্য কনসেন্ট্রেশন অফ HCl ইন ইটস অ্যাকোয়াস সলিউশন, সেখানে কনসেন্ট্রেশন H প্লাস সেই সিটাই তোমার রয়ে যাবে। এটা আচ্ছা, এবারে তাহলে তুমি যখন পিএইচ ক্যালকুলেট করবে, তাহলে পিএইচটা কি হবে, পিএইচটা হচ্ছে দেখো, যদি এমন হতো যে ফর ভেরি ডাইলিউট সলিউশন, পিএইচটা তুমি লিখতে পারবে কি মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0। এইটা এটা জাস্ট মাইনাস লগ 10 বেস ওই অ্যাসিডের যে কনসেন্ট্রেশন ছিল বাই C0, এইটা করে তুমি পেয়ে যাচ্ছ। একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরো যদি আমি বলি পিএইচ অফ ধরো 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোলার অ্যাকোয়াস সলিউশন অফ HCl যদি আমি বের করি, তাহলে একটা HCl তার 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোলার মানে হচ্ছে মানে কনসেন্ট্রেশনটা হচ্ছে মোল পার লিটার 10 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে এই পার্টিকুলার কেসে যদি তুমি পিএইচটাকে ক্যালকুলেট করো, তাহলে কি হবে, এটা মাইনাস লগ 10 বেস 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোলার মানেই হচ্ছে মোল পার লিটার ডিভাইডেড বাই C0। C0টা হচ্ছে কত, 1 মোল পার লিটার। এইটা কত হয়ে গেছে, সেটা হচ্ছে তোমার 4 হয়ে যাচ্ছে। দেখো যে সলিউশনটা 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোলার মানে যথেষ্ট ডাইলিউট সলিউশন। তাহলে সেই ডাইলিউট সলিউশনে তুমি অ্যাজিভ যেন এই ফর্মুলাটাকে ইউজ করতে পারছো। তাহলে এই ফর্মুলাটাকে ইউজ করলে তাহলে সেইখান থেকে তুমি জাস্ট এটা পেয়ে যাবে, মানে পিএইচটা পেয়ে যাচ্ছে সিম্পলি 4। তাহলে এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে পিএইচ ক্যালকুলেট করা কিন্তু ভীষণ ভীষণ সহজ। আর এবারে একটা কথা হচ্ছে যে এই যে কনসেন্ট্রেশন রেঞ্জটা আমি কনসিডার করেছি, এই কনসেন্ট্রেশন রেঞ্জটা 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোলারের মতো বলে আমি এইটা জাস্ট পরিষ্কারভাবে লিখে ফেলতে পেরেছি। আচ্ছা, এবারে যদি এই সলিউশনটা বেশ কনসেন্ট্রেটেড হয়ে যেত, বা 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোলার HCl না হয়ে আমি যদি ধরো 0.1 মোলার HCl বা 1 মোলার HCl যদি এরকম কনসিডার করতাম, তখন কি হতো। এবারে কথাটা হচ্ছে যে ইফ দ্য সলিউশন is not too dilute,
মানে আগেরটাকে এটা করেছি, মানে অ্যাজিভ যেন সলিউশনটা মানে এমন একটা কনসেন্ট্রেশন রেঞ্জ ধরেছি যাতে করে হচ্ছে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটা তুমি 1 করে দিয়েছো, অর্থাৎ মোরাললেস ওটা আইডিয়ালি বিহেভ করছে, সেই ধরনের সিচুয়েশনে তুমি পিএইচটাকে বের করে ফেলতে পেরেছো। তাহলে ইফ দ্য সলিউশন ইজ নট টু ডাইলিউট, তখন কি হবে? তখন হচ্ছে উই ক্যানট ইউজ দ্য ফর্মুলা pH equal to minus log 10 base concentration of H plus by C0, এই ফর্মুলা তুমি ইউজ করতে পারবে না। তার বলতে কি ফর্মুলা ইউজ করবো না, এই গামা দিয়ে যে ফর্মুলাটা সেটা আমাকে ইউজ করতে হবে। তাহলে উই ক্যানট ইউজ দিস ফর্মুলা এইটা, বাট উই মে ইউজ দ্য ফর্মুলা pH equal to minus log 10 base activity coefficient of H plus into concentration of H plus by হচ্ছে তোমার C0, এই ফর্মুলা তুমি ইউজ করতে পারো। আচ্ছা, এবার সলিউশনটা খুব কনসেন্ট্রেটেড নয়, সাফিসিয়েন্টলি ডাইলিউট, যেখানে তোমার ডিবাইহিউকের লিমিটিং লটা হচ্ছে ভ্যালিড হয়। তাহলে যদি হয় এমন যে ইফ দ্য কনসেন্ট্রেশন রেঞ্জ ইজ such that ডিবাইহুকেল লিমিটিং ল ইজ ভ্যালিড, হ্যাঁ, যদি কনসেন্ট্রেশনটা এমন হয় যাতে করে হচ্ছে ডিবাইহিউকেল লিমিটিং লটা ভ্যালিড আছে, ভ্যালিড, দেন গামা, আসলে গামা এখানে এইচ প্লাস তো তুমি পাবে না, মিডিয়ামে এইচ প্লাস থাকবে, তার সঙ্গে কোনো কাউন্টার অ্যানায়নে আছে আর কি, সেখানে এই যে গামা এইচ প্লাস আমি এখানে লিখেছি বটে, কিন্তু আলটিমেটলি প্র্যাকটিক্যাল সিচুয়েশনে তুমি গামা এইচ প্লাস আলাদা করে বের করতে পারবে না। যারা জলের অটো আয়নাইজেশনে করে তুমি কনসিডার করো, মিডিয়ামে কিন্তু এইচ প্লাস এবং ওইচ মাইনাস আছে, সেখানে তোমাকে যা কিছু করতে হবে সবটাই হচ্ছে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট বের করে তার টার্মসে করতে হবে। তবু আমি ইন প্রিন্সিপাল লিখছি আর কি। দেন ভ্যালিড, দেন ডিবাইহুকেল মানে কি বলে, ইফ কনসেন্ট্রেশন রেঞ্জ ইজ সাচ দ্যাট ডিবাইহুকেল লিমিটিং ল ইজ ভ্যালিড, দেন গামা এইচ প্লাস can be calculated from the ডিবাইহুকেল লিমিটিং ল। বলতে লিমিটিং লিমিটার, সেটা কি রকম না, এই যে লগ 10 বেস গামা, আচ্ছা এমনিতে আমরা প্লাস মাইনাস লিখি, কিন্তু শুধু ক্যাটায়নের জন্য তুমি চাইলে লিখতে পারো লগ 10 বেস গামা এইচ প্লাস, সেটা হচ্ছে মাইনাস এ এইচ প্লাসের তোমার যে চার্জটা তার স্কোয়ার, হ্যাঁ, ইন্টু রুট ওভার অফ আই, এইটা। মানে তুমি দেখো এইটা তো আমরা শিখেছিলাম যে লগ 10 বেস গামা প্লাস মাইনাস ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ জেড প্লাস জেড মাইনাস ইন্টু রুট ওভার অফ আই। এইটা ছিল তো আমার বেসিক্যালি ডিবাইহুকেল লিমিটিং ল, যেখানে গামা প্লাস মাইনাস মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, এখানে ক্যাটায়নের চার্জ এবং অ্যানায়নের চার্জের গুণফল তুমি লিখেছিলে। এবারে যদি কোনো একটা পার্টিকুলার পিসিকের জন্য ডিবাইহুকেল লিমিটিং ল তুমি করো, তা তুমি কিন্তু এটা লিখতে পারো যে এখানে গামা আই ইকুয়াল টু মাইনাস এ জেড আই তার স্কোয়ার রুট ওভার অফ আই, এটা তুমি লিখতে পারো। এটা হচ্ছে তোমার মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট দিয়ে। আর তার বদলে যদি কেউ মনে করে যে কোনো একটা আইগেট পিসিস আছে, তার জন্য আমি ডিবাইহুকেল লিমিটিং লটাকে ব্যবহার করবো, তাহলে সেটা হবে মাইনাস এ জেড আই তার স্কোয়ার ইন্টু রুট ওভার অফ আই। এইটা মানে তুমি দুটো ইউজ করতে পারো, মানে এটা মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট দিয়ে, এটা জাস্ট সিম্পলি আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট দিয়ে। আমি এখানে যেহেতু এখানে এইচ প্লাসের কনসেন্ট গামা অফ এইচ প্লাসটা আছে, তো গামা অফ এইচ প্লাসটা তুমি জাস্ট এই ডিবাইহুকেল লিমিটিং ল থেকে বের করে ফেলতে পারছো আর কি। এইটা যেখানে এটা হচ্ছে তুমি জানো ডিবাইহুকেল লিমিটিং ল কনস্ট্যান্ট, এটা ডিবাইহুকেল লিমিটিং ল কনস্ট্যান্ট, যার ভ্যালুটা হচ্ছে 0.509, কোথায় না অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড ইন অ্যাকোয়াস সলিউশন, এইটা। আর আইটা হচ্ছে আয়নিক স্ট্রেন্থ জানো তোমার, আর আয়নিক স্ট্রেন্থ অফ দ্য সলিউশন, আই সেটা তোমার জানা আছে, হাফ সামেশন ওভার আই সিআই যেটাই গেস পায় তোমার জানা আছে। মানে যেখানে টার্মগুলো আর নিশ্চয়ই বলতে হবে না, মানে যেখানে সিআইটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য
ith আয়ন ইন সলিউশন, আর জেডআইটা হচ্ছে চার্জ অফ দ্য ith আয়ন। তাহলে দেখো, তাহলে কি করতে হচ্ছে, তোমাকে আয়নের স্ট্রেংথ অফ দ্য সলিউশন ক্যালকুলেট করতে হবে। সেই আয়নের স্ট্রেংথ অফ দ্য সলিউশন থেকে হচ্ছে তোমার জাস্ট ডিবাইহুকেল লিমিটিং ল ইউজ করে হচ্ছে অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট অফ এইচ প্লাস বের করতে হবে। সেই অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট অফ এইচ প্লাসটা তোমাকে এখানে বসাতে হবে, বসিয়ে তারপর তোমাকে পিএইচটাকে বের করতে হবে। মানে জাস্ট এই আগের মতো যেটা আমি 10⁻⁴ মোলার HCl, তার জন্য যেমন করে আমি এই অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্টের এফেক্টটাকে না ধরে সরাসরি জাস্ট ক্যালকুলেট করে ফেললাম, এখানে কিন্তু সেই সরাসরি ক্যালকুলেশনটা তুমি করতে পারবে না। এই পার্টিকুলার কেসে কিন্তু তোমাকে এই কাজটাকে করতে হবে আর কি। মানে ধরো অ্যাজ ফর এক্সাম্পল আমি বলছি যে, মানে ধরো আমি বললাম যে মানে পিএইচ অফ ধরো 1 মোলার aqueous solution of ধরো HCl, pH of 1 molar aqueous solution of HCl। আর এই পার্টিকুলার কেসে এই যে গামা H প্লাস যেটা, তার একটা টিপিক্যাল ভ্যালু তুমি ধরে নেবে, মানে যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড বলি, at 25 ডিগ্রি সেন্টিগ্রেড এই 1 মোলার HCl তার গামা আসলে গামা H প্লাস, সেটাই বেসিক্যালি গামা প্লাস মাইনাসের ইকুইভ্যালেন্ট আর কি, সেটা হয় হচ্ছে 0.8090। তাহলে এরকম একটা হলো ধরো। তাহলে এবারে তুমি যখন পিএইচ ক্যালকুলেট করবে, মাইনাস লগ 10 বেস গামা এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই C0, তো সেটা লেখার সময় তোমাকে লিখতে হবে মাইনাস লগ 10 বেস গামা এইচ প্লাসটা হচ্ছে 0.8090 আর 1 মোল পার লিটার মানে 1, এইটা হলো। এবার এইটার যা ভ্যালু বেরোবে এইটা দেখবে তোমার ভ্যালুটা যেটা বেরোবে এই 0.092 এরকম একটা ভ্যালু বেরোবে এইটা, ঠিক আছে। আবার ধরো তুমি একটা 12 নর্মাল aqueous solution অফ ধরো HCl তুমি কনসিডার করছো, 12 নর্মাল aqueous solution অফ HCl। তাহলে এর ক্ষেত্রে যেটা হয় গামা H প্লাস, যেটা বেসিক্যালি গামা প্লাস মাইনাস, সেই ভ্যালুটা বেরোয় হচ্ছে 17.61 অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই পার্টিকুলার কেসে যদি পিএইচ তোমাকে ক্যালকুলেট করতে হয়, এটা মাইনাস লগ 10 বেস, এটা একবারে লিখে দিচ্ছি 17.61 এইটা ইন্টু 12, এইটা হবে, এবং তার ভ্যালুটা তোমার বেরিয়ে যাবে মাইনাস 2.325, এটা তোমার বেরোবে। তার মানে বুঝতে পারছো যে যখন সলিউশনের কনসেন্ট্রেশনটা 10⁻³ 10⁻⁴ 10⁻5 এরকম না হয়ে, মানে এই ছেলে কনসেন্ট্রেশনটা 1 মোলার বা 2 মোলার বা 5 মোলার বা 10 মোলার এরকম তোমার হবে, তখন কিন্তু ওই সকল তোমাকে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট, মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্টের নলেজটা তোমার লাগবে। আর এখানে একটা জিনিস বলার দরকার আছে, সেটা হচ্ছে যে এই আমি এখানে বলেছিলাম ইফ দ্য সলিউশন ইজ নট টু ডাইলিউট, মানে অতটা ডাইলিউট না যাতে করে তুমি জাস্ট একদম মিন অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্টের এফেক্টটাকে বাদ দিতে পারবে। আবার অ্যাট দ্য সেম টাইমই বলেছি যে ইফ দ্য কনসেন্ট্রেশন রেঞ্জ ইজ সাচ দ্যাট, যেখানে ডিবাইহুকেল লিমিটিং লটা ভ্যালিড, আর ডিবাইহুকেল লিমিটিং লটা প্রচন্ড মানে ভীষণ কনসেন্ট্রেটেড সলিউশনের ক্ষেত্রে আবার ভ্যালিডও নয়, তোমাকে মাথায় রাখতে হবে। মানে এক্সট্রিমলি কনসেন্ট্রেটেড সলিউশন হলে কিন্তু ডিবাইহুকেল লিমিটিং লটা কিন্তু ভ্যালিডও নয়, তখন তোমাকে যেটা করতে হবে, তখন তোমাকে এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ মিন অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্টটাকে কাজে লাগাতে হবে। মানে আমি এইটাকে একটুখানি ভালো করে লিখে দিই, এটা বাজে দেখতে হয়ে গেছে। pH of 1 molar aqueous solution of HCl, এটা হচ্ছে pH of 12 molar aqueous solution of HCl। আচ্ছা, এখানে একটা কথা বলা দরকার খুব, সেটা হচ্ছে যে তুমি মানে এই যে লাস্ট থেকে দুটো প্রবলেম তুমি করলে, ধরো এই প্রবলেমটা এবং এই প্রবলেমটা, এইখানে কিন্তু আমি গামা প্লাস মাইনাস যেটা, সেটাকে ডিবাইহুকেল লিমিটিং ল থেকে বের করলাম না, তার একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু আছে, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু, এটা তোমার এক্সপেরিমেন্টাল ভ্যালু, এই এক্সপেরিমেন্টাল ভ্যালুটাকে কাজে লাগিয়ে আমি করে ফেললাম। আর এবারে কথাটা হচ্ছে কেন আমি এক্সপেরিমেন্টাল ভ্যালু কাজে লাগিয়ে করছি, কেন আমি কি এই ডিবাইহুকেল লিমিটিং ল কাজে লাগিয়ে পরপর করে করতে পারতাম না? উত্তর হচ্ছে না, পারতাম না।
তার কারণটা কি না, কারণটা হচ্ছে যে কনসেন্ট্রেশন রেঞ্জটা এখানে বলা হচ্ছে 1 মোলার বা 12 নর্মাল বা 12 মোলার, এই কনসেন্ট্রেশন রিজিয়নে কিন্তু ডিভাইহিউকেল লিমিটিং লটাও ভ্যালিড না, তোমাকে মাথায় রাখতে হবে। মানে আমি এখানে একটুখানি লিখে নিই যে when concentration is very high, মানে স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশন আর কি, ভেরি হাই, দেন ডিভাইহিউকেল লিমিটিং ল ইজ নট ভ্যালিড। তখন ডিভাইহিউকেল লিমিটিং লটাও কিন্তু ভ্যালিড নয়। তখন তোমাকে আইদার ডিভাইহিউকেল অনসেকার থিওরি ইউজ করতে হবে অথবা এক্সপেরিমেন্টাল ভ্যালু দিয়ে তোমাকে কথাবার্তা বলতে হবে। তাহলে when concentration is very high, then ডিভাইহিউকেল লিমিটিং ল is not valid, then you may apply ডিভাইহিউকেল অনসেকার থিওরি or you may use the experimental value of gamma plus minus। হ্যাঁ, তখন গামা প্লাস মাইনাসের তুমি এক্সপেরিমেন্টাল ভ্যালু দিয়েও কাজটা করতে পারো। তাহলে দেখো এটা বুঝতে পারলে কি বললাম, যে যখন তোমাকে HCl একটা স্ট্রং অ্যাসিড, তার অ্যাকোয়াস সলিউশন, তার পিএইচ তোমাকে ক্যালকুলেট করতে বলবে। তার প্রথম কথা হচ্ছে যে সলিউশনের কনসেন্ট্রেশনটা যদি মোটামুটি মানে সলিউশনটা যদি সাফিসিয়েন্টলি ডাইলিউট হয়, মানে যেটা মানে ডাইলিউট HCl সলিউশন 10⁻³ 10⁻⁴ 10⁻⁵ এরকম মোলার যদি সলিউশন হয়, তাহলে তুমি সরাসরি pH - log 10 বেস কনসেন্ট্রেশন অফ H+ বাই C0 এই ফর্মুলায় বসিয়ে তুমি করে নিতে পারবে। আচ্ছা, যদি তোমার একটু কনসেন্ট্রেটেড সলিউশন হয় কিন্তু অতটা কনসেন্ট্রেটেড নয় যাতে করে ডিভাইহিউকেল লিমিটিং ল তুমি ইউজ করতে পারো বা অ্যাপ্লাই করতে পারো বা তার ভ্যালিডিটি রিজিয়নের মধ্যে আছে, তাহলে তোমাকে যেটা করতে হবে আইনের স্ট্রেংথ অফ দ্য সলিউশন আই বের করতে হচ্ছে, সেখান থেকে ডিভাইহিউকেল লিমিটিং ল কাজে লাগিয়ে তোমার গামা প্লাস মাইনাস বের করতে হচ্ছে, দেন পিএইচটা তুমি বের করতে পারো pH - log 10 বেস গামা অফ H+ ইন্টু কনসেন্ট্রেশন অফ H+ বাই C0 এই ফর্মুলা ইউজ করতে পারবে। আর যদি সলিউশনের কনসেন্ট্রেশন আরো বেশি হয়ে যায় তখন আবার ডিভাইহিউকেল লিমিটিং ল তখন ভ্যালিড নয়। ডিভাইহিউকেল লিমিটিং ল যখন ভ্যালিড থাকবে না, তখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে আইদার ডিভাইহিউকেল অনসেকার থিওরি ইউজ করতে পারো, অথবা তোমাকে যেটা করবে যে ওই এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড ভ্যালু অফ দ্য মিন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট সাপ্লাই করে দেবে, সেইখান থেকে তুমি জাস্ট নিউমেরিক্যাল প্রবলেমটাকে কষে নিতে পারো। ঠিক আছে, বোঝা গেছে যা বলেছি? আচ্ছা, এবারে হচ্ছে যে এবারে এটা হলো যে সলিউশনটাই মানে মানে খুব খুব ডাইলিউট। তাহলে ধরো নেক্সট আমি বললাম যে pH অফ 10⁻⁸ মোলার অ্যাকোয়াস সলিউশন অফ HCl। মানে নেক্সট আমি একটা কেস কনসিডার করছি যেটা হচ্ছে তোমার মানে যার কনসেন্ট্রেশনটা হচ্ছে 10⁻⁸ মোলার, মানে pH অফ 10⁻⁸ মোলার aqueous solution of HCl। ঠিক আছে, pH of 10⁻⁸ মোলার aqueous solution of HCl, এইটা এবারে দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এবারে মানে যদি তুমি at 25 ডিগ্রি সেন্টিগ্রেড তুমি ভাবতে পারো যে এই সলিউশনটা হচ্ছে ভীষণ ভীষণ ডাইলিউট, মানে 10⁻⁴ মোল যদি তোমার ডাইলিউট বলে তুমি সরাসরি অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট এফেক্টটাকে বাদ দিতে পারো, 10⁻⁸ মোলারের ক্ষেত্রে তুমি জাস্ট পরিষ্কার বাদ দিতে পারবে। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি পিএইচটাকে এইরকম ভাবে লেখো -log 10 বেস কনসেন্ট্রেশন অফ H+ বাই C0, সেটা দ্বারা আছে -log 10 বেস 10⁻⁸, তার মানে 8 হয়ে গেল। তাহলে এই 8টা হচ্ছে >7 হয়ে গেল। তাহলে ইট seems to be a basic solution বা অ্যালকালাইন সলিউশন। মানে মজাটা দেখো, তাহলে গন্ডগোলটা কি না, গন্ডগোলটা হচ্ছে কি তুমি বলছো একটা 10⁻⁸ মোলার অ্যাকোয়াস সলিউশন অফ HCl, অর্থাৎ একটা অ্যাসিডের অ্যাকোয়াস সলিউশন নিচ্ছ, তার পিএইচটা বেরোচ্ছে 8 যেটা >7, এবং সেখান থেকে তোমার মনে হচ্ছে কি সিমস টু বি এ বেসিক সলিউশন, অর্থাৎ মানে সলিউশন মানে আমি 25 ডিগ্রি সেন্টিগ্রেড নিউট্রাল যদি হতো তাহলে পিএইচটা 7 হতো, 7-এর নিচে হলে অ্যাসিডিক, 7-এর বেশি হলে বেসিক। তাহলে 7-এর নিচে হলে আমার কোনো সন্দেহ তৈরি হতো না, কিন্তু হয়ে গেল কি ওটা হচ্ছে 7-এর বেশি হয়ে গেল। তাহলে একটা অ্যাসিডিক সলিউশন তার পিএইচটা
7-এর বেশি হয়ে গেল ইভেন অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ তোমার অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটা একটা বেসিক সলিউশন, তাহলে কোথাও একটা গন্ডগোল হচ্ছে। ঠিক আছে, আর গন্ডগোলটা কোথা থেকে হচ্ছে? আসলে যেটা হচ্ছে যে এক্ষেত্রে HClটা আমার এত এত কম যে জলের যে কন্ট্রিবিউশনটা, মানে জল থেকে যে H+ পাওয়া যায় সেই কন্ট্রিবিউশনটা থেকে আগের কেসগুলোতে আমি কোথাও কনসিডার করিনি। তখন HClটা 10⁻⁴ মোল পার লিটার, হ্যাঁ, সেখানে হয়তো H+ জল থেকে পাবে 10⁻⁷ এর কাছাকাছি তুমি কিছু একটা পাবে, সেটাকে যোগ করলে তোমার ভ্যালুটা খুব বেশি পাল্টায় না বলে জলের কন্ট্রিবিউশনটাকে ধরা হয়নি। কিন্তু এই পার্টিকুলার কেসে কিন্তু কন্ট্রিবিউশন ফ্রম ওয়াটার সেটাকে তোমাকে কনসিডার করতে হবে। তাহলে কি, তাহলে উপায়টা কি, ওয়ে আউটটা কি, মানে এই যে কনফিউশনটা তৈরি হয়ে গেল তার উপায়টা কি? উপায়টা হচ্ছে যে ওয়ান হ্যাজ টু ইনকর্পোরেট the H+ obtained from water, মানে জল থেকে, মানে obtained from auto ionization of water আর কি, মানে obtained from water মানে জলের অটো আয়নাইজেশনের জন্য পাওয়া যাচ্ছে, obtained from auto ionization of, তাহলে জলের যে অটো আয়নাইজেশন হয়েছে সেখান থেকে যে জলের অটো আয়নাইজেশন থেকে যে H+টা পাচ্ছ সেটাও তোমাকে কনসিডার করতে হবে। আর এবারে দেখো অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড তুমি দেখেছো, অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড তুমি দেখেছো জলের অটো আয়নাইজেশন এইরকম ভাবে হচ্ছে, তো করে তুমি জাস্ট বেসিক্যালি H+ প্লাস OH- পাচ্ছ, এবং এটা কেমন অর্ডারের হয় না 10⁻⁷ মোল পার লিটার, এই অর্ডারের হয় H+টা। তাহলে তুমি আর HCl থেকে তুমি কতটা পেয়েছো না, HCl পুরো ডিসোসিয়েট করে গেছে, ডিসোসিয়েট করে H+ এবং Cl- দিয়েছে, সেখান থেকে তোমার HCl তোমার বেসিক্যালি কতখানি দেয় না দিয়েছে 10⁻⁸ মোল পার লিটার দিচ্ছে। তাহলে এবারে H+ এর কনসেন্ট্রেশন অফ H+ বা টোটাল কনসেন্ট্রেশন অফ H+ বলি, টোটাল কনসেন্ট্রেশন অফ H+, তাহলে কত হবে না, এটা হচ্ছে তোমার CH+, এইটা হচ্ছে তুমি এ থেকে কতটা পেলে, জল থেকে কতটা পেলে, প্লাস হচ্ছে HCl তো কত থেকে কতটা পেয়েছো, এটা হলো। ঠিক আছে, আচ্ছা এবারে এইখান থেকে তুমি যদি মানে যদি এটা তুমি কনসিডার করো আর কি, তাহলে তোমার পিএইচটা -log 10 বেস 10⁻⁷ প্লাস 10⁻⁸ এইটা করতে হবে। মানে এটা যোগ করে মোল পার লিটার করলে নিচে C0 দিয়ে ভাগ হয়ে গেল, মোল পার লিটার কেটে কুটে গেল, হ্যাঁ, এটা তোমায় করতে হবে। এটা করলে তোমার ভ্যালুটা বেরোবে হচ্ছে 6.959 এরকম একটা অ্যান্সার বেরোবে। তাহলে যদি তুমি এইরকম ভাবে ক্যালকুলেট করো তাহলে দেখা যাচ্ছে যে পিএইচটা হয়ে যাচ্ছে 6.957, এইটা তোমার লেস দ্যান 7 হচ্ছে, মানে হুইচ ইজ কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট কি না, কনসিস্টেন্ট টু আর এক্সপেকটেশন, মানে আমাদের এক্সপেকটেশন ছিল কি, এক্সপেকটেশন হচ্ছে অ্যাসিড সলিউশন তার পিএইচটা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে অবশ্যই হচ্ছে 7-এর থেকে কম হবে, কারণ সলিউশনটা বেসিক্যালি অ্যাসিডিক হবে। দেখো এখন তুমি 7-এর থেকে কম সত্যি সত্যি পেয়েছো, তাহলে এটা তোমার বেসিক্যালি কনসিস্টেন্ট। আচ্ছা, তাহলে যেটা দেখো যে যদি প্রচন্ড ডাইলিউট সলিউশন হয়, মানে 10⁻⁸, 10⁻⁷, 10⁻⁹ এরকম একটা সিচুয়েশনে তুমি পৌঁছে যাও, তখন কিন্তু জাস্ট ওই জলের অটো আয়নাইজেশনের জন্য যে H+টা পাচ্ছ সেটাকে তুমি ইগনোর করতে পারবে না বা নেগলেক্ট করতে পারবে না, সেটাকে তোমাকে অ্যাড করতে হবে, করে তারপর থেকে তোমাকে পিএইচটাকে ক্যালকুলেট করতে হবে, এবং পিএইচটা তখনই তুমি জাস্ট যেটা এক্সপেক্ট করছো সেরকম হবে। আচ্ছা, ইউজুয়ালি হচ্ছে তোমার বিভিন্ন হয়তো 11-12 এর বইয়ে তোমরা পড়েছো যে 10⁻⁸ মোলার HCl তার পিএইচটা জাস্ট 8-9, ওটা 7-এর কম হবে, এবং 7-এর থেকে কমটা জাস্ট এইরকম করে জল থেকে যেটা পাচ্ছ সেই রকম ভাবে জাস্ট সিম্পলি ম্যানেজ করে দেওয়া হয়।
কিন্তু এই যে অ্যান্সারটা পেয়েছে এটা কিন্তু ঠিক না, মানে এই যে অ্যান্সারটা পেয়েছো এই অ্যান্সারটা কিন্তু মানে এই যে ক্যালকুলেশনটাকে করেছো সেই ক্যালকুলেশনটা কিন্তু ঠিক না, মানে এরোনিয়াস ক্যালকুলেশন। এটা কিন্তু এরোনিয়াস ক্যালকুলেশন। আর কেন ঠিক না? দেখো যদি শুধু জল থাকতো তাহলে তার অটো আয়নাইজেশনের জন্য তুমি 10⁻⁷ মোলার HCl পেতে, 10⁻⁷ মোলার H+ পেতে, কিন্তু HCl এর প্রেজেন্সে তোমার কমন আয়ন এফেক্ট হবে, বা লাসাতিলিয়ার প্রিন্সিপাল অনুযায়ী এই যে HCl থেকে H+টা পেলে আর জল থেকে H+ পাচ্ছ, তারা কমন হয়ে যাওয়ার জন্য এই H+ সেই OH- সাথে কম্বাইন হয়ে আনডিসোসিয়েটেড ওয়াটার তৈরি করবে বলে শুধু জল সে থাকলে যতটা H+ দিতে পারতো, ইন প্রেজেন্স অফ HCl সে কিন্তু অতটা H+ দিতে পারবে না, অর্থাৎ অটো আয়নাইজেশনটা স্লো হয়ে যাবে। অটো আয়নাইজেশনটা স্লো হয়ে গিয়ে তুমি কিন্তু যতটা H+ আশা করছো ততটা H+ পাবে না, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা কি হবে? তাহলে অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা তুমি দেখো তাহলে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই যে H2O সেই যে ডিসোসিয়েট করছে করে যে H+ প্লাস OH- দিচ্ছে, ধরে নাও এই ডিসোসিয়েশনটা স্লো হয়ে গেছে বলে যেখান থেকে H+ এবং OH- যে কনসেন্ট্রেশনটা পাচ্ছ সেটা হচ্ছে, আচ্ছা C ধরছি আমি, ধরো বেশ, এটা হচ্ছে তুমি যে কনসেন্ট্রেশনটা পাচ্ছ একটা C, সেটা কিন্তু এই সিটা জাস্ট তোমার ওই 10⁻⁷ নয়। আর এবারে HCl সে বেসিক্যালি H+ প্লাস OH- দিচ্ছে, এখানে H+ এর কনসেন্ট্রেশনটা তুমি যেটা বলছো 10⁻⁸ মোল পার লিটার, বা সিমিলারলি OH- এখান থেকে পাবে হচ্ছে 10⁸ মোল পার লিটার। তাহলে HCl সে স্ট্রং অ্যাসিড, সেখানে কোনো কমন আয়ন এফেক্ট করে না, কোনো ইকুইলিব্রিয়াম নেই, পুরো ডিসোসিয়েট করে এটা দিয়ে দেবে, কিন্তু এ যখনই পেয়ে গেল সে H+ এর সঙ্গে এই H+টা সে OH- সাথে যুক্ত হয়ে আনডিসোসিয়েটেড ওয়াটার তৈরি করবে বলে জল এমনি এমনি ডিসোসিয়েট করে যে 10⁻⁷ মোলার HCl দিত সেটা দিতে পারবে না। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে ইন প্রেজেন্স অফ HCl dissociation of H2O will decrease and we get concentration of H+ less than 10⁻⁷ মোল পার লিটার। মানে যেটা যদি শুধু জল হতো তাহলে তুমি সেখান থেকে 10⁻⁷ পেতে, সেটা পাবে না, তার তুলনায় তুমি কিন্তু কম পাবে। আচ্ছা, এবার এই যে কম পাবো সেটা হচ্ছে তুমি দেখো যদি ভাবতে পারো যে যেহেতু সলিউশনটা আফটার অল ভীষণ ডাইলিউট, তাহলে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটারটা মোরাললেস কনস্ট্যান্ট, তাহলে অ্যাট 25°C ionic product of water is constant. আচ্ছা, এটা কনস্ট্যান্ট। আচ্ছা, এবারে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার দেখো কেডব্লিউটা, সেটা যদিও অ্যাক্টিভিটি অফ H+ ইন্টু অ্যাক্টিভিটি অফ OH-, সেটাকে তুমি লিখতে পেরেছিলে গামা প্লাস মাইনাস তার স্কোয়ার কনসেন্ট্রেশন অফ H+ ইন্টু কনসেন্ট্রেশন অফ OH- বাই C0 স্কোয়ার। এটাকে অ্যাপ্রক্সিমেটলি তুমি জাস্ট লিখে ফেলো কনসেন্ট্রেশন অফ H+ ইন্টু কনসেন্ট্রেশন অফ OH- বাই C0 স্কোয়ার। কারণটা হচ্ছে অ্যাজ গামা প্লাস মাইনাসটা টেন্ডস টু 1 হয়ে যাচ্ছে ফর ভেরি ডাইলিউট সলিউশন, মানে সলিউশনটা সত্যি সত্যি ভেরি ডাইলিউট, কারণ আমি কনসেন্ট্রেশন যেগুলো আলোচনা করছি 10⁻⁷, 10⁻⁸ ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এবারে দেখো কি দাঁড়াচ্ছে যে এই যখন তুমি HCl অ্যাড করে দিয়েছো তখন কনসেন্ট্রেশন অফ H+টা কতটা হচ্ছে C প্লাস 10⁻⁸, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি কনসেন্ট্রেশন অফ H+। আচ্ছা, কনসেন্ট্রেশন অফ OH- কত না, জাস্ট সিম্পলি C এইটা। আচ্ছা এইটা সরি, এটা কি করলাম, এটা Cl-। তাহলে দেখো তুমি জল এখন আয়নাইজেশনের জন্য H+ দিয়েছে C আর OH- দিয়েছে C, তাহলে মিডিয়ামে টোটাল H+ এর কনসেন্ট্রেশন কতটা হয়ে গেল C প্লাস HCl থেকে যেটা পেয়েছে 10⁻⁸, আর এ থেকে পেয়েছো OH- হচ্ছে তোমার C, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার এইটা, আর নিচে তো অবশ্যই একটা C0 স্কোয়ার থাকবে, C0 স্কোয়ার থাকবে এইটা তোমার হবে হচ্ছে KW, এটা হচ্ছে KW-র সঙ্গে সমান হবে, এবং এইটা যদি 25°C করো এটা 10⁻⁴ হবে অ্যাট
25 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা। আচ্ছা, এবারে C0টা কিন্তু 1 মোল পার লিটার। তাহলে জাস্ট তুমি যদি নিউমেরিক্যালি জিনিসটাকে করো তাহলে হচ্ছে এটা দাঁড়াচ্ছে C স্কোয়ার প্লাস 10⁻⁸ ইন্টু সি মাইনাস 10⁻⁻14, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। এটা কেন আমি বললাম না, C0টার নিউমেরিক্যাল ভ্যালুটা হচ্ছে 1 মোল পার লিটার। তার যদি আমি, হ্যাঁ বলো, হ্যালো, শোনা যাচ্ছে না। দেখ, এই কনসেন্ট্রেশন মানে C0টার নিউমেরিক্যাল ভ্যালু বেসিক্যালি যেহেতু 1 হয়ে যাচ্ছে, তা তুমি কি এটাকে পাচ্ছ কি না, এখানে C ইন্টু 10⁻⁸ ইন্টু সি, সেটা 10⁻14 হয়ে গেল, সি স্কোয়ারটা হয়ে যাচ্ছে, মানে C স্কোয়ার প্লাস 10⁻⁸ ইন্টু সি ইন্টু 10⁻14, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে এবার সি ধরা যাচ্ছে ফর্মুলা তুমি ইউজ করে দাও, তা সি ইকুয়াল টু কত, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4AC বাই হচ্ছে তোমার 2A। এইটা, তাহলে এই ফর্মুলা তুমি ইউজ করো। তো এই ফর্মুলা ইউজ করলে দেখবে এই কনসেন্ট্রেশনটা যেটা বেরোবে, কনসেন্ট্রেশনটা তোমার বেরোবে অফ দ্য অর্ডার অফ 0.951 ইন্টু 10⁻⁷ এরকম বেরোবে। ঠিক আছে, তা তুমি দেখবে এইটা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে যেটা কনসেন্ট্রেশন বেরোবে সেটা হচ্ছে এইটা বেরোবে। আচ্ছা, আর মানে যেটা হচ্ছে যে তুমি ওইটা আমি আর যোগটাকে করে দিইনি, তুমি যোগটাকে করে দেখে নিতে পারতে। মানে দেখ, আমি একদম পিএইচ বের করে না করে নিচ্ছি। তাহলে এবারে যদি পিএইচ ক্যালকুলেট করো, তাহলে পিএইচ যদি ক্যালকুলেট করো মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0 এই ফর্মুলা ইউজ করে, তার মানে এটা হবে হচ্ছে মাইনাস লগ 10 বেস 0.951, ওটা হলো কত, ও দাও 1 সেকেন্ড, এখনো ঠিক হয়নি। মানে এখানে দেখ, এখানে কি হলো, এই সিটা কোনটা, সিটা হচ্ছে জল ডিসোসিয়েট করে কতটা H প্লাস পাচ্ছ সেইটা। তাহলে টোটাল কনসেন্ট্রেশন অফ H প্লাস কত হবে, টোটাল কনসেন্ট্রেশন অফ H প্লাস তাহলে কত হবে, সেটা হচ্ছে এই 0.951 ইন্টু 10⁻⁷ প্লাস হচ্ছে তোমার এই সেল থেকে যেটা পেয়েছো 10⁻⁸, এইটা পাবে, এবং এটা যোগ করলে যেটা দাঁড়াবে 1.051 ইন্টু 10⁻⁷, এইটা হচ্ছে। মানে আগেরটাকে এটা হচ্ছিল যে 10 মানে 1 ইন্টু 10⁻⁷ প্লাস 10⁻⁸ যোগ করে দিচ্ছিলে। এখন কিন্তু জাস্ট এই সেলের প্রেজেন্সে জল থেকে যে H প্লাসটা পেতে সেই সংখ্যাটা 10⁻⁷ এর থেকে কমে গেছে। তাহলে এখন টোটাল কনসেন্ট্রেশন অফ H প্লাস হয়ে গেছে এইটা। এবার তুমি যখন পিএইচটাকে ক্যালকুলেট করছো, সলিউশনের পিএইচটা, তখন তোমাকে ওই H প্লাসের কনসেন্ট্রেশনের জায়গায় বসাতে হচ্ছে কত না 1.151 ইন্টু 10⁻⁷, এইটা, এটা ক্যালকুলেট করে উত্তরটা বেরোবে হচ্ছে তোমার 6.978, এরকম একটা অ্যান্সার বেরোবে। তাহলে এই যে ক্যালকুলেশনটা করলে, এই ক্যালকুলেশনটা হচ্ছে তোমার সত্যি সত্যি অ্যাকুরেট বা এক্সাক্ট ক্যালকুলেশন। দেখো, এটা বুঝতে পারলে যে আমি একটা জাস্ট সিম্পলি আমি একটা সহজ একটা জায়গা থেকে শুরু করেছিলাম যে অ্যাকোয়াস সলিউশন অফ স্ট্রং অ্যাসিড, তার পিএইচ তুমি ক্যালকুলেট করবে। তাহলে সেটা কত কঠিন হয়ে যাচ্ছে দেখো জিনিসটা। তাহলে প্রথম ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে বাবা, HCl সে ফুললি ডিসোসিয়েট করে গেছে যে কোনো কনসেন্ট্রেশনে, তাহলে আমি তো H প্লাসের কনসেন্ট্রেশনটা পেয়ে যাচ্ছি, সেখান থেকে না আমি পিএইচটা জাস্ট ফর্মুলায় বসাবো, করে ফেলতে পারবো। কিন্তু অনেক ব্যাপার আছে যে সলিউশনটা একটা মডারেটলি ডাইলিউট যদি হয়, মানে ডাইলিউট কিন্তু আবার এক্সট্রিমলি ডাইলিউট নয়, মানে মডারেটলি ডাইলিউট 10⁻³ 10⁻⁴ বা 10⁻⁵ এরকম একটা মোল পার লিটার যদি কনসেন্ট্রেশন হয়, তাহলে পিএইচ বের করা খুব সহজ। কিন্তু যদি কনসেন্ট্রেশন তার থেকে বেশি হয়ে যায়, 10⁻⁻1 10⁻⁻2 এরকম জায়গায় যদি থাকে, তাহলে তুমি ডিবাই-হুকেল লিমিটিং ল কাজে লাগিয়ে তুমি মিন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটাকে বের করে নাও, আর মিন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটাকে তুমি ওখানে ইউজ করবে, ইউজ করে তুমি আস্তে 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 তুমি জাস্ট এটা পেয়ে যাবে, মানে পিএইচটাকে বের করে নিতে পারবে। আর যদি আরো কনসেন্ট্রেটেড হয়, 1 মোলার 2 মোলার 10 মোলার এরকম যদি তোমার সলিউশন হয়, তখন ডিবাই-হুকেল লিমিটিং লটাও ভ্যালুড নয়, ডিবাই-হুকেল অনসেকার থিওরি তোমাকে ইউজ করতে হবে, অথবা এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ মিন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট ব্যবহার করতে হবে, করে তোমাকে সেখান থেকে পিএইচ ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, অন্যদিকে যদি এক্সট্রিমলি ডাইলিউট সলিউশন, মানে 10⁻⁸ মোলার 10⁻⁷ মোলার 10⁻⁻6 মোলার এই সেল সলিউশন এরকম হয়, তখন কিন্তু তোমাকে জল থেকে বা জলের অটো আয়নাইজেশনের জন্য যে H প্লাসটা পাচ্ছ তার কন্ট্রিবিউশনটাকে নিতে হবে।
এখানে একটা জিনিস তুমি মাথায় রাখবে যে জল থেকে কিন্তু সবসময় 10⁻⁷ মোলার এইচ সেল পাওয়া যাবে, 10⁻⁷ মোলার এইচ প্লাস পাওয়া যাবে সেরকম নয়। তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি শুধু জল থাকে তখন নয় 10⁻⁷ মোলার এইচ প্লাস পাওয়া গেল, কিন্তু যদি তোমার এইচ সেল কিছুটা মেশানো থাকে তাহলে কমন আয়ন এফেক্ট বা লাসাতেলিয়ার প্রিন্সিপাল অনুযায়ী হচ্ছে তোমার জল থেকে জলের অটো আয়নাইজেশনের জন্য এইচ প্লাসটা কিন্তু যা তুমি এক্সপেক্ট করছো তার থেকে কম পাবে। সেটাকে ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করে তোমাকে বসাতে হবে, বসিয়ে সেইখান থেকে তোমাকে পিএইচটাকে বের করতে হবে। তো দেখো যা আলোচনা করেছি এখন পর্যন্ত ঠিক আছে, কোনো অসুবিধা আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবারে আমি একটু শিফট করছি। ধরো এবার আমি চলে যাচ্ছি একটা উইক অ্যাসিডের ক্ষেত্রে, মানে পিএইচ অফ অ্যান aqueous solution of a weak acid. তাহলে pH of an aqueous solution of a weak acid. আচ্ছা স্ট্রং অ্যাসিড যেমন যে কোনো কনসেন্ট্রেশনে সে 100% ডিসোসিয়েট করে যায়, উইক অ্যাসিড কিন্তু যে কোনো কনসেন্ট্রেশনে 100% ডিসোসিয়েট করবে না। ঠিক আছে? তাহলে দেখো উইক অ্যাসিড সে কিন্তু যে কোনো কনসেন্ট্রেশনে ফুললি ডিসোসিয়েট করছে না। মানে আমি একটা এক্সাম্পল দিই, ধরো আমি বললাম যে মানে এই হম বলছি যে লেট আস কনসিডার a weak acid HA having degree of dissociation আলফা, মানে অ্যাসিটিক অ্যাসিড বা এই ধরনের কাউকে আমি কনসিডার করছি আর কি। মানে এই এইচ এটা কে কে হতে পারে, ধরো অ্যাসিটিক অ্যাসিড হতে পারে, মানে যেটা হচ্ছে CH3COOH এই ধরনের অ্যাসিটিক অ্যাসিড হতে পারে, হ্যাঁ, অথবা তোমার ধরো হাইড্রোসায়ানিক অ্যাসিড হতে পারে, HCN হতে পারে, এক্সেট্রা আর কি। মানে অর্গানিক অ্যাসিডগুলো মোটামুটি উইক অ্যাসিড আর কি। আলফাটা হচ্ছে তোমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তার মানে কি হচ্ছে, এইচে সে এরকম একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করছে, এইচ প্লাস প্লাস হচ্ছে সরি এ মাইনাস, এরকম একটা ইকুইলিব্রিয়াম সে মেনটেন করছে। আচ্ছা এবারে ধরো আমি বলে দিলাম যে 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 উইক অ্যাসিডটা নিয়ে তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন হচ্ছে সি। তাহলে ধরো তোমার বেসিক্যালি মানে ইনিশিয়ালি তোমার এইচে তার কনসেন্ট্রেশন ধরো সি ছিল, এটা কিছু ছিল না, এটা কিছু ছিল না। এবার অ্যাট ইকুইলিব্রিয়াম, যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে গেল তখন এইচ এর একটা পোর্শন সে ডিসোসিয়েট করে গেছে। তাহলে ডিসোসিয়েট করে গেছে, ধরো আলফা ফ্র্যাকশন যদি ডিসোসিয়েট করে থাকে তাহলে এইচ এ থাকবে কতটা, সি ইন্টু 1 মাইনাস আলফা, এইচ প্লাস তৈরি হবে কত, আলফা ইন্টু সি, এ মাইনাস তৈরি হবে কত, আলফা ইন্টু সি। ধরো আমি কথা বলছি যে 10% ডিসোসিয়েট করেছে, তাহলে বেসিক্যালি সি যদি থাকে তাহলে 0.9 ইন্টু সি থেকে যাবে, এখানে 0.1 ইন্টু সি আর এটা 0.1 ইন্টু সি জাস্ট তৈরি হবে। তাহলে এবারে দেখো তুমি এই যে করেসপন্ডিং, মানে আমি এখানে দুটো জিনিস একবারে আমি ডিফাইন করে ফেলবো। একটা হচ্ছে যে তুমি মানে একটা উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্টটাকে দেখে নাও। একটা উইক অ্যাসিড এই যে ডিসোসিয়েট করছেন তার একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে, সেটা হচ্ছে উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, হ্যাঁ, সেটাকে না কে এ দিয়ে এক্সপ্রেস করা হয়। সেটা কি হবে, বেসিক্যালি অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ এ মাইনাস বাই হচ্ছে অ্যাক্টিভিটি অফ এইচ এ, এইটা হচ্ছে এইটা হবে। আচ্ছা তাহলে এইটাকে তুমি জাস্ট লিখতে পারো এইরকম করে যে অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট অফ এ মাইনাস ইন্টু কনসেন্ট্রেশন অফ এ মাইনাস, আর অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট অফ এইচ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ এইচ এ, এইটা। আর এইটাকে অ্যাপ্রক্সিমেটলি তুমি লিখে দাও কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ এ মাইনাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এইচ এ। কারণ এই যেহেতু খুব অল্প ডিসোসিয়েট করে না, তাদের অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্টগুলো তোমার মোরাললেস 1 এর কাছাকাছি সব হয়ে যায় আর কি। এইটা তাহলে এইভাবে তুমি জাস্ট এটাকে লিখে ফেলতে পারছো আর কি।
মানে এখানে জাস্ট আর একটা জিনিস বলে নেওয়া ভালো, এইখানে না যেটা উচিত ছিল, এইটা কিন্তু C0 দিয়ে ভাগ হওয়ার কথা, এটা C0 দিয়ে ভাগ হওয়ার কথা, এটা কিন্তু C0 দিয়ে ভাগ হওয়ার কথা, কারণ আলটিমেটলি এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মতো একটা ইউনিটলেস নাম্বার হবে, এটা কিন্তু এই C0 দিয়ে ভাগটা থাকবে, হ্যাঁ ভাগটা থাকবে, এটা যে ভাগটা থাকবে সেইখানে কিন্তু এখানে একটা নিচে ওভারঅল একটা কিন্তু C0 থেকে যাবে, কারণ জিনিসটা ইউনিটলেস করতে হবে। এবার C0 নিউমেরিক্যাল ভ্যালু 1 বলে C0 হয়তো অনেক সময় এক্সপ্রেস করা হয় না, কিন্তু এটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত। তাহলে এখানে আমি ধরে নিয়েছি কি উই হ্যাভ অ্যাজিউম gamma of H plus equal to gamma of A minus equal to gamma of H এ, সেটা মোরাললেস 1 এর কাছাকাছি বলে আমি অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট এফেক্ট গুলো জাস্ট সিম্পলি বাদ দিয়ে দিয়েছি। এটা তাহলে দেখো এটা উইক আছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে, এটা তুমি জাস্ট পেলে এখানে আর কি। আর এখানে একটা কিন্তু বলে নি যে তোমার এই যে পি কে বলে একটা টার্ম তুমি ডিফাইন করতে পারো, এই পি কে এটা মাইনাস লগ 10 বেস ইন্টু উইক আছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। দেখবে কোনো একটা উইক অ্যাসিডের ক্ষেত্রে পিকে ভ্যালু বলে না, এই পিকে ভ্যালুটা হচ্ছে এইরকম ভাবে তুমি ডিফাইন করবে যে উইক আছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট তুমি যদি জানো সেটা কে যদি হয় তাহলে পিকে এটা হচ্ছে মাইনাস লগ 10 বেস কে এ হয়। আচ্ছা এখানেও এই মানে মানে কি বলবো পি স্কেল যেটা লগারিদমিক স্কেলটাকে এখানে ব্যবহার করা হয়েছে, তার কারণটা হচ্ছে এই উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্টের ভ্যালুটাও কিন্তু ওরকম বেশ বাজে, মানে 10 টু পাওয়ার মাইনাস 13 14 10 টু পাওয়ার মাইনাস 3 4 5 এরকম দেখতে বলে আমি এরকম ভাবে এটাকে ডিফাইন করলাম। তাহলে পিকে এটা হচ্ছে মাইনাস লগ 10 বেস তোমার কে এটা। আচ্ছা এবারে দেখো এখানে ফিরে এসো, তাহলে এবারে মানে কে এটা তুমি এইরকম ভাবে ডিফাইন করেছো এটা, তাহলে এবারে কে এটাকে দেখো কি লিখতে পারছো তুমি, যে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস হচ্ছে আলফা ইন্টু সি, কনসেন্ট্রেশন অফ এ মাইনাসটা হচ্ছে আলফা ইন্টু সি, আর কনসেন্ট্রেশন অফ এইচ এটা হচ্ছে সি ইন্টু 1 মাইনাস আলফা, আর একটা হচ্ছে C0 যেমন আছে আছে এইটা। তো এইটাকে অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারা যায়, যেহেতু আলফাটা মাঝ লেস দ্যান 1 হয়ে যায়, 1 মাইনাস আলফা থেকে আলফাটা তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে এটা হয়ে যাচ্ছে কত, আলফা স্কোয়ার C/C0 এরকম তুমি দেখতে পাচ্ছ। মানে একটা সি কেটে গেল, এইখান থেকে আলফাটা 1 মাইনাস আলফা থেকে আলফাটা তুমি বাদ দিয়ে দিচ্ছ, তোমার এটা দাঁড়াচ্ছে হচ্ছে আলফা স্কোয়ার C/C0, তাহলে আলফা স্কোয়ার C/C0 এটা, ঠিক আছে, আলফা স্কোয়ার C/C0 হচ্ছে তোমার এইটা। তো এইখান থেকে তুমি জাস্ট আলফাটাকে একটু বের করে নাও, আলফাটা হচ্ছে কে এ ডিভাইডেড বাই, আচ্ছা উপরে C0 নিচে সি তার স্কোয়ার রুট, আলফাটা হলো। আর এবার নাও তাহলে এইটা হচ্ছে তোমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন, তার ডিগ্রি অফ ডিসোসিয়েশনটাকে তুমি মানে এটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, যেটা হচ্ছে আলফাটা কিন্তু প্রপোর্শনাল টু 1/√সি, অর্থাৎ কনসেন্ট্রেশনের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে তোমার ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা। এই যে অসওয়াল্ড ডাইলিউশন ল এখান থেকে তুমি বেসিক্যালি পাবে, দিস ইজ অ্যাকচুয়ালি অসওয়াল্ড ডাইলিউশন ল, যে কোন একটা উইক অ্যাসিডের ক্ষেত্রে ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা এটা কনসেন্ট্রেশনের স্কোয়ার রুটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ যত ডাইলিউট সলিউশন হবে তার ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা কিন্তু তত বেশি হবে, মাথায় রাখবে। এটা অসওয়াল্ড ডাইলিউশন ল আমি বলে দিলাম একদম, এটা হচ্ছে তোমার অসওয়াল্ড ডাইলিউশন ল। যে অসওয়াল্ড ডাইলিউশন ল তোমার বেসিক্যালি বলে দেবে যে যদি তুমি কোনো একটা উইক ইলেকট্রোলাইট কনসিডার করো, বাবা হয়ে যাচ্ছে যদি হ্যাঁ, যদি তুমি একটা উইক ইলেকট্রোলাইট কনসিডার করো, মানে উইক অ্যাসিড শুধু না, যে কোনো উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে এটা সত্যি, ডিগ্রি অফ ডিসোসিয়েশন কিন্তু কনসেন্ট্রেশনের স্কোয়ার রুটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, অর্থাৎ সলিউশনটা যত ডাইলিউটেড হবে ডিগ্রি অফ ডিসোসিয়েশন কিন্তু তত বেশি হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা নাও কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস এটা কি হবে, CH প্লাস তো আলফা ইন্টু সি এটা, তাহলে তাহলে কি দাঁড়াবে এটা আলফা ইন্টু সি, তাহলে এটা দাঁড়াচ্ছে √অফ কে এ C0/C ইন্টু সি। আর এবারে CH প্লাস বাই C0 তুমি করে দাও তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এটা দাঁড়াচ্ছে √অফ কে এ C0/C, আর এখানে একটা থাকছে C/C0, তাহলে কি দাঁড়াচ্ছে এটা √অফ কে এ ইন্টু ভেতরে হচ্ছে C/C0, রুটের ভেতরে হচ্ছে C/C0 এটা থাকছে। তাহলে পিএইচটা কত হবে, পিএইচটা হচ্ছে মাইনাস লগ 10 বেস
কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0, তোমার এটা দাঁড়াচ্ছে তোমার মাইনাস log 10 বেস ইন্টু রুট ওভার অফ K ইন্টু C বাই C0। এইটা কি দাঁড়াচ্ছে তোমার বেসিক্যালি মাইনাস log 10 বেস রুট ওভার অফ K, একটা হাফ থাকছে এইটা, মানে স্কোয়ার রুট আছে, তো স্কোয়ার রুট আছে বলে একটা হাফ তুমি করে দিলে, প্রথমে এটা হাফ করে দিলে, এটা হলো। আর তার সাথে আর কি থাকছে, মাইনাস হাফ log 10 বেস C বাই C0। আচ্ছা, এবারে এই log 10 বেস রুটটা তো ফটে গেছে, এটা কে, এটা। আচ্ছা, এবারে মাইনাস log 10 কে, সেটা বলেছিলাম পিকে বলেছিলাম, তার মানে বেসিক্যালি এটা হয়ে গেল কত, হাফ পিকে। এটা থেকে যাচ্ছে হচ্ছে তোমার বেসিক্যালি হাফ পিকে মাইনাস হাফ log 10 বেস সি বাই C0। তাহলে দেখো, তুমি জাস্ট যদি একটা উইক অ্যাসিড কনসিডার করো, উইক অ্যাসিডের জন্য তোমার জাস্ট কে এর ভ্যালু যদি বা পিকে এর ভ্যালু যদি জানা থাকে, তাহলে সেইখান থেকে কিন্তু পিএইচটাকে বের করে ফেলতে পারছো। এটা হাফ পিকে মাইনাস হাফ log 10 বেস সি বাই C0, এইটা ঠিক আছে। দেখো বোঝা গেল। তাহলে একটা উইক অ্যাসিড, তার যে পিএইচ বের করার যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিন্তু আমি এইরকম ভাবে তৈরি করে ফেলতে পারছি। এটা অনেক রকমভাবে বের করার একটা রাস্তা আছে, মানে তুমি জাস্ট, মানে আমি ওই কেটাকে ইন্ট্রোডিউস করে ফেললাম বলে একদম পিকে টার্মসে করে দিলাম। আর না হলে কেউ যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন যদি কাউকে বলে দেয়, মানে হয়তো ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে মানে আলফার ভ্যালুটা ধরো তোমায় বলে দিয়েছে, তাহলে আলফার ভ্যালুটা যদি তোমাকে সাপ্লাই করে দেয়, তাহলে তোমাকে এত কিছু করার দরকারই পড়ছে না। জাস্ট H প্লাসের কনসেন্ট্রেশনটা সরাসরি হয়ে যাচ্ছে আলফা ইন্টু সি, এই যে আলফা ইন্টু সি বসিয়ে তুমি করে ফেলতে পারো, ঠিক আছে। অথবা দেখা গেল পিকে ভ্যালু বলে দেয়নি, তার বদলে কে ভ্যালু বলে দিয়েছে, তাহলে এখানে তুমি সরাসরি বসিয়ে দাও কে সি বাই C0, সেইখান থেকে CH প্লাস বাই C0 ক্যালকুলেট করে সেখান থেকে তুমি পিএইচ বের করে ফেলতে পারো। আর আমি একটা সুন্দর ফর্ম যা এনে দেওয়ার চেষ্টা করলাম, পিএইচটা হচ্ছে হাফ পিকে মাইনাস হাফ log 10 বেস সি বাই C0। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার ধরো অ্যাসিডিক অ্যাসিডের হয়তো পিকে ভ্যালু তোমাকে বলে দিয়েছে, ধরো অ্যাসিডিক অ্যাসিডের পিকে ভ্যালু হয় হচ্ছে তোমার এই 4.73 মতো। এবার ধরো আমি যদি তোমাকে ক্যালকুলেট করতে বলি, একটা হোমওয়ার্কই না হয় দিচ্ছি, ধরো আমি তোকে বললাম যে হোমওয়ার্ক দিচ্ছি, ক্যালকুলেট দ্য পিএইচ অফ এ 0.1 মোলার aqueous solution of অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, যেটা বলে দেওয়া হয়েছে গিভেন, আচ্ছা হয়তো কে বলে দেওয়া থাকতে পারে, কে এর ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট, এই 1.86 ইন্টু 10⁻⁵ এর মতো হয়। অথবা তুমি এইখান থেকে, অথবা পিকে এর ভ্যালু বলে দিতে পারে, মানে পিকে তো মাইনাস log 10 বেস কে, সেটা ভ্যালুটা হয় যে 4.73 এরকম একটা কাছাকাছি দাঁড়ায় আর কি, তুমি করে দেখবে আর এটা। তাহলে এবার তুমি যে কোনো ফর্মুলা একটা বসিয়ে দাও, তুমি আইদার এইখানে বসাতে পারতে, এই যে কেটা বলে দেওয়া আছে, কনসেন্ট্রেশনটা বলে দেওয়া আছে, তাহলে সেইখান থেকে CH প্লাস বাই C0 ক্যালকুলেট করে তুমি সেখান থেকে পিএইচ বের করে ফেলো। অথবা তুমি যেটা করতে পারো, এই যে ফাইনাল ফর্মুলাটা আছে, পিকে তুমি করে ফেলতে পারলে, তাহলে হাফ পিকে মাইনাস হাফ log 10 বেস সি বাই C0, এইটা সেখান থেকেও তুমি যা জিনিসটাকে করে ফেলতে পারছো। ঠিক আছে, বোঝা গেল কেমন করে করবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট ধরো তুমি কনসিডার করো একটা পিএইচ অফ উইক অ্যাসিড না করে পিএইচ অফ উইক বেস ধরো তুমি ক্যালকুলেট করো। তাহলে নেক্সট করছে কি, পিএইচ অফ অ্যান aqueous solution of weak base। আচ্ছা, আমি এখানে ওই একটা উইক বেস কনসিডার করছি, ধরে নাও BOH, সেই রকম ভাবে ডিসোসিয়েট করছে B প্লাস প্লাস হচ্ছে OH মাইনাস, এইরকম ভাবে। আচ্ছা, ইনিশিয়ালি ধরে নাও এই BOH তার কনসেন্ট্রেশনটা C ছিল, এটা 0, এটা 0,
এবারে একটা সময় পর সে ইকুইলিব্রিয়ামে চলে আসবে, ইকুইলিব্রিয়ামে বিওএইচ এর কনসেন্ট্রেশন ধরে সি ইন্টু 1 মাইনাস আলফা, এটা আলফা সি, এটা হচ্ছে আলফা সি, যেখানে আলফাটা হচ্ছে তোমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন। এইখানে প্রথমে যেটা হচ্ছে যে উইক বেস, যেমন আগে দেখো আমি কে এবং পি কে ডিফাইন করেছিলাম, সেই মতো করে আমি উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট একটা করে নিই। উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, আচ্ছা উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট একটা আমি ডিফাইন করছি, তো সেটাকে আমি কে বি নাম দিচ্ছি। সেটা কি হবে না, অ্যাক্টিভিটি অফ বি প্লাস কিন্তু অ্যাক্টিভিটি অফ ওএইচ মাইনাস ডিভাইডেড বাই অ্যাক্টিভিটি অফ বিওএইচ, এইটা হচ্ছে উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। আচ্ছা এটাকে তুমি কেমন করে লিখতে পারো না, ওই যেমন করে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ বি প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ বি প্লাস বাই সি জিরো কিন্তু অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ তোমার ওএইচ মাইনাস into concentration of OH minus by C0 divided by activity coefficient of BOH into concentration of BOH by C0, এরকম ভাবে আমি জাস্ট লিখে ফেললাম অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট এবং কনসেন্ট্রেশনের টার্মসে এটা। আর এবারে আমি অ্যাজিউম করে নেব, তাহলে এইটাকে জাস্ট লিখে ফেলবো কনসেন্ট্রেশন অফ বি প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস বাই হচ্ছে তোমার কনসেন্ট্রেশন অফ বিওএইচ ইন্টু C0, এখানে অ্যাজিউম করে নিচ্ছি, অ্যাজিউমিং গামা অফ বি প্লাস ইকুয়াল টু গামা অফ ওএইচ মাইনাস ইকুয়াল টু গামা অফ বিওএইচ ইকুয়াল টু তোমার 1, এটাকে অ্যাজিউম করে নিয়ে তুমি এটা জাস্ট পেলে কেবিটা, ঠিক আছে। আচ্ছা এবারে এখান থেকে দেখো একদম আগের মতো করে এগোচ্ছি, যেমন মানে আমি পি কে ডিফাইন করেছিলাম, ঠিক একই রকম ভাবে আমি পি কেবি ডিফাইন করে ফেলছি। পি কেবি সেটা হচ্ছে মাইনাস লগ 10 বেস কেবি, এইটা হচ্ছে তোমার পি কেবি, মানে এখানে যেমন পি কে ইন্ট্রোডিউস করেছিল তেমন পি কেবিটা তুমি জাস্ট ইন্ট্রোডিউস করলে। আচ্ছা এবারে দেখো তাহলে নাও কেবিটাকে আমি এখন লিখতে পাচ্ছি এইচ প্লাসের বি প্লাসের কনসেন্ট্রেশন আলফা ইন্টু সি, আলফা ইন্টু সি এটা হচ্ছে সি ইন্টু 1 মাইনাস আলফা ইন্টু C0, তাহলে এটাকে অ্যাপ্রক্সিমেটলি হয়ে যাবে তোমার বেসিক্যালি আলফা স্কোয়ার সি বাই C0, এইটা কারণটা হচ্ছে অ্যাজ আলফাটা মাঝ লেস দ্যান 1 হয় এইটা। সেখান থেকে আলফাটা তুমি পেয়ে গেলে কি না কেবি C0 বাই সি তার স্কোয়ার রুট, তাহলে এখান থেকে তুমি জাস্ট কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস যেটা নাও কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস যেটা সেটা বেসিক্যালি আলফা ইন্টু সি, তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে রুট ওভার অফ কেবি C0 বাই সি ইন্টু সি থাকছে এইটা। তাহলে এবার এখান থেকে একটা সি ওএইচ মাইনাস বাই C0 যদি তুমি করে দাও তাহলে এটা দাঁড়াচ্ছে কত রুট ওভার অফ কেবি সি বাই C0, এটা তোমার দাঁড়াচ্ছে। আর এবার আমি একটা টার্ম ডিফাইন করেছি পিওএইচ বলে একটা টার্ম ডিফাইন করছি, সেটা হচ্ছে মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস বাই C0, এটাকে আমি যেটা বলছি সেটা হচ্ছে পিওএইচ, তো সেটা কত হবে মাইনাস লগ 10 বেস রুট ওভার অফ কেবি বাই সি বাই C0, এইটা আমাকে এটা দাঁড়াচ্ছে মাইনাস হাফ লগ 10 বেস কেবি মাইনাস হাফ লগ 10 বেস সি বাই C0, এইটা হয়ে যাচ্ছে কত হাফ পি কেবি মাইনাস হাফ লগ 10 বেস সি বাই C0, এইটা হয়ে যাচ্ছে তোমার পি ওএইচটা। পি ওএইচটা হচ্ছে তোমার এই একই রকমের একটা ফর্মুলা দিয়ে জাস্ট চললো, পি ওএইচটা হচ্ছে তোমার বেসিক্যালি এইটা। তাহলে পি ওএইচটা হচ্ছে যেমন পি এইচটা ছিল হচ্ছে তোমার এখানে পি কে হাফ পি কে মাইনাস হাফ লগ 10 বেস সি বাই C0, এক্ষেত্রে হচ্ছে এইরকম ভাবে তুমি লিখে ফেলতে পারছো। তাহলে কে টা কেবি দিয়ে রিপ্লেসড হলো, পি এইচটা পি ওএইচ দিয়ে রিপ্লেসড হলো, ঠিক আছে, একই রকমের একটা ফর্মুলা তুমি জাস্ট এখানে পেয়ে গেলে আর কি এটা। আর এবারে যদি কেউ পি এইচটাকেই বের করতে চায় তাহলে পিএইচ বের করা বেসিক্যালি তোমার সহজ, তার কারণটা কি তোমার আয়নিক প্রোডাক্টটা পাওয়াটা তোমার ফিক্সড হয়ে আছে, তো মানে অ্যাকোয়াস সলিউশনে যখন তুমি কনসিডার করছো যে ইন
in aqueous solution at 25 degree centigrade, এই তো concentration of H plus into concentration of OH minus by তোমার ওই যে C0 স্কয়ার আর কি, মানে C0 স্কয়ার, এইটা তোমার KW ছিল, এটা সেটা হচ্ছে তোমার 10 to the power minus 14 ছিল at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এবারে তুমি জানো এটা যে কনসেন্ট্রেশন অফ H প্লাস এবং কনসেন্ট্রেশন তারা বেসিক্যালি সমান, ঠিক আছে, সেটা তো হয়তো দরকারও নেই, মানে কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0 কিন্তু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই C0, এইটা তুমি এক কাজ করো, তুমি লগ নাও, লগ 10 বেস নাও, মাইনাস নাও, তাহলে কি হবে, তাহলে মাইনাস লগ 10 বেস, এটা 10 টু দি পাওয়ার মাইনাস 14 হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0 একটা টার্ম, প্লাস মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই C0 আর একটা টার্ম, এটা হয়ে যাচ্ছে তোমার 14, আর দিস ইজ নাথিং বাট PH আর দিস ইজ নাথিং বাট POH, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ইকুয়াল টু 14 হয়ে যাচ্ছে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কখন হচ্ছে, অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড না হলে তুমি জাস্ট এটাকে ওই PKW এইভাবে লিখে ফেলতে পারতে। তার মানে এবারে এই যে সলিউশনটার ক্ষেত্রে যদি PH ক্যালকুলেট করতে চাও তো সেটা কত হবে, 14 মাইনাস POH, তার মানে 14 প্লাস হাফ PKB, সরি মাইনাস হাফ PKB মাইনাস হাফ PKB প্লাস হাফ লগ 10 বেস C বাই C0, মানে তোমার যে একটা উইক বেস তার যে অ্যাকোয়াস সলিউশন তার ক্ষেত্রে তুমি PH ক্যালকুলেট করতে চাও তাহলে কিছুই না, PHটা হচ্ছে 14 মাইনাস POH, সেটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, অথবা তুমি বলতে পারো PKW মাইনাস হাফ PKW মাইনাস POH, এটা কাজ বসিয়ে দিতে পারবে। মানে আমি এখানে তোমার যেটা করলাম যে মানে POHটাকে বের করে ফেলতে পারলাম, এবারে সেখান থেকে তোমার যদি মনে হয় যে PHটা তুমি ক্যালকুলেট করবে, কিছুই না, 25 ডিগ্রি সেন্টিগ্রেডে 14 থেকে POHটাকে বাদ দিয়ে দেবে, তাহলেই তোমার বেরিয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে একটা উইক বেসিক সলিউশন যদি হয় তাহলে তুমি PHটা এরকম ভাবে ক্যালকুলেট করে ফেলতে পারবে। তাহলে এখানে একটা হোমওয়ার্ক দিচ্ছি, calculate the pH of 0.1 molar aqueous solution of ammonium hydroxide, এটা at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কি দেওয়া আছে, গিভেন তোমার এর ক্ষেত্রে KB এর ভ্যালুটা না ওই অ্যাসিটিক অ্যাসিডের যা হয় তার সঙ্গে এক্স্যাক্টলি সমান হয়, -5, মানে Ka ফর অ্যাসিটিক অ্যাসিড যা KB ফর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এক্স্যাক্টলি তাই হয়। মানে ওই জন্য অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তুমি যদি অ্যাকোয়াস সলিউশন নাও তাহলে সেটা কিন্তু নিউট্রাল হয়, এবং সেই জন্য সেটা ওটা বাফার হিসেবে ব্যবহার করতে পারে, নিউট্রাল বাফার হিসেবে ওটা কিন্তু ব্যবহার করা যেতে পারে আর কি। ঠিক আছে, দেখো তাই প্রবলেমটা করতে পারবে? হ্যাঁ, ঠিক আছে তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি, মানে যেটা আগে হোমওয়ার্ক গুলো দেওয়া হয়নি। ক্যালকুলেট দ্য pH of 10 to the power minus 7 molar HCl, 10 to the power minus 7 molar aqueous solution of HCl at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি 10 to the power minus 8 মোলারটা করে দিয়েছিলাম, 10 to the power minus 7 মোলারটা তুমি করবে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এটা মানে ডিসকাস করে নিলে হতো, সেটা হচ্ছে তোমার PH ক্যালকুলেশনে কিন্তু অ্যাসিডের কনসেন্ট্রেশন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্টটা হচ্ছে H প্লাসের কনসেন্ট্রেশনটা। এবার যদি তোমার ডাইবেসিক বা ট্রাইবেসিক অ্যাসিড হয় তাহলে HCl থেকে একটা HCl ভেঙে গিয়ে তুমি জাস্ট একটাই H প্লাস পেতে পারো, কিন্তু একটা সালফিউরিক অ্যাসিড ভেঙে গিয়ে কিন্তু দুটো H প্লাস তুমি পেতে পারো। তাহলে আমি তোমাকে জাস্ট নেক্সট যে ক্যালকুলেট করতে দিই সেটা হচ্ছে এই যে ক্যালকুলেট
দ্য পিএইচ অফ ধরো 10⁻³ মোলার aqueous solution of সালফিউরিক অ্যাসিড অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে সালফিউরিক অ্যাসিড যখন বলছি তোমার একদম ফ্ল্যাট ক্যালকুলেশন, কিন্তু সালফিউরিক অ্যাসিড থেকে সালফিউরিক অ্যাসিড থেকে 2টা H+ পাবে, সেইটা হচ্ছে তুমি মাথায় রাখবে, মাথায় রেখে ক্যালকুলেশনটাকে করবে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা মাথায় রাখা। আর আবার বলছি, ক্যালকুলেট দ্য পিএইচ অফ calculate the pH of 10⁻, আচ্ছা মানে 0.1 করে দিই, মানে একটা স্ট্রং ডাইবেসিক অ্যাসিড দিলে একটা উইক ডাইবেসিক অ্যাসিড দিই। ক্যালকুলেট দ্য pH অফ 0.1 মোলার aqueous solution of oxalic acid at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এখানে বলে দেওয়া হচ্ছে গিভেন তোমার কি বলবো, গিভেন আসলে অক্সালিক অ্যাসিডের না এই যে দুটো পিকে ভ্যালু আলাদা আলাদা হয় আর কি, সেটাকে মাথায় রাখার ব্যাপার আছে। তো গিভেন আমি জাস্ট তুমি একটু চেষ্টা করবে, মানে এটা করতে একটু অসুবিধা হবে। পিকে 1 হয় একটা, আর পিকে 1 হয় একটা, আর পিকে 2 হয় একটা। পিকে 1 আর পিকে 2 আসলে যেটা হয় মানে তোমার অক্সালিক অ্যাসিড তো তোমার উইক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড যেমন দুটোই একসাথে ভেঙে গেল, কিন্তু অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে যেটা হবে তোমার ওটা ডাইবেসিক অ্যাসিড। এবার ডাইবেসিক অ্যাসিড হয়ে যাওয়ার জন্য তোমার এই প্রথমে একটা H+ খেলো আর একটা H+ ডিসোসিয়েট করে গেল, তার মতো করে তুমি পিকে 1 পাবে। তারপরে আবার হচ্ছে তোমার ওই পিকে 2টা হয়, পিকে 1টা হয় হচ্ছে 3.9 এর মতো, আর পিকে 2টা হচ্ছে 4.6 এর মতো। এবারে এক্সাক্ট ভ্যালুটা আমি একটুখানি মানে পেলে আমার সুবিধে হতো। তোমার অক্সালিক অ্যাসিড দেখছি, অক্সালিক অ্যাসিড হচ্ছে পিকে 1টা হচ্ছে 1.27, আর পিকে 2টা হচ্ছে তোমার 4.27 at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমি বলে দিচ্ছি, ধরো হ্যাঁ, তুমি একটু চেষ্টা করে দেখো তো করতে পারো কিনা। ঠিক আছে, তাহলে এই টাইপের বেশ কিছু প্রবলেম তোমাকে আমি দিলাম, এগুলো একটু বাড়িতে করার চেষ্টা করো। ঠিক আছে, তো দেখো তাহলে আমাদের এই যে পিএইচ ক্যালকুলেশনে আমরা অনেকটাই করে ফেলেছি, কিন্তু সবটা এখনো হয়নি। সবটা হয়নি মানে হচ্ছে মানে একটা বড় পোর্শন বাকি আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে বলবো। তাহলে নেক্সট ক্লাসে আমি যে জিনিসটা কভার করতে চাইছি নেক্সট ক্লাসে, সেটা হচ্ছে যে আসলে আমি তো শুধু অ্যাসিড বা শুধু বেস এগুলোকে কনসিডার করলাম। সেটা স্ট্রং অ্যাসিড হতে পারে, স্ট্রং বেস হতে পারে, উইক অ্যাসিড হতে পারে, উইক বেস হতে পারে। আচ্ছা, আমি আরেকটা জিনিস যেটা করা হলো না, সেটা হচ্ছে যে উইক বেসের জন্য করলাম, কিন্তু স্ট্রং বেসের জন্য কিন্তু আমি পিএইচ ক্যালকুলেশনটা করিনি। সেটা খুব সহজ, তুমি এটা একটু বাড়িতে কষে নেবে, আমি এটা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পেরে যাবে যে মানে হাউ ক্যান ইউ ক্যালকুলেট pH of an aqueous solution of a strong base। দেখো স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে যেমন অনেক রকম ঝামেলা এলো না, তোমার স্ট্রং বেসটাও ঠিক একই রকম ভাবে প্রচন্ড ডাইলিউট হলে একরকম, মোটামুটি ডাইলিউট যেখানে ডিভাইউকের লিমিটিং লটা ভ্যালিড হয় তখন একরকম, প্রচন্ড কনসেন্ট্রেট হলে একরকম, আবার এক্সট্রিমলি ডাইলিউটেড হলে যেখানে জল থেকে যে অটো আয়নাইজেশন হচ্ছে সেখান থেকে যে ওই মাইনাসটা আছে সেটাকে তোমাকে কনসিডার করতে হবে। তাহলে ওক্ষেত্রে HCl এর ক্ষেত্রে যেমন তুমি পিএইচ গুলো ক্যালকুলেট করেছিলে, তেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডকে তুমি যদি এক্সাম্পল হিসেবে নাও, তাহলে তুমি কিন্তু তার পিওএইচ গুলো সব ক্যালকুলেট করতে পারবে। আর পিএইচ যদি তোমাকে বের করতে হয় কিছুই না, তুমি 14 - পিওএইচ করে দেবে, তাহলে তুমি পেয়ে যাবে। তাহলে এটাকে আমি একটা বেশ বড় মানে প্রবলেম হিসেবে তোমার দিলাম, যে একটা স্ট্রং বেস, তার জন্য তুমি জাস্ট পিএইচটাকে ক্যালকুলেট করবে,
বিভিন্ন সিচুয়েশনে আর কি, যেমন করে স্ট্রং অ্যাসিডের জন্য আমি করে দিই ঠিক সেই রকম ভাবে এটা করবে। তার নেক্সট ক্লাসে আমরা এই যে প্রবলেমটা এখানে বললাম সেইটাকে নিয়ে হয়তো একটুখানি আলোচনা করবো। তার নেক্সট ক্লাসে আমি দুটো জিনিস নিয়ে কথাবার্তা বলবো। একটা হচ্ছে তোমার ক্যালকুলেশন অফ পিএইচ অফ অ্যান aqueous solution of a strong base such as সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, 2 নম্বর যেটা নিয়ে আলোচনা করব সেটা একটু ভীষণ ইম্পর্টেন্ট, যে সল্ট হাইড্রোলিসিস। মানে তুমি হয়তো ভাবছো অ্যাসিডেরই পিএইচ হয় বা বেসিক সলিউশনেরই পিএইচ হয়, কিন্তু কোন একটা সল্ট যদি তার হাইড্রোলিসিস হয় তা সেইখান থেকেও কিন্তু তুমি জাস্ট বিভিন্ন রকমের পিএইচ পেতে পারো আর কি। তার যে এক্সপ্রেশনগুলো কেমন করে হয় সেটা একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, সল্ট হাইড্রোলিসিস। সেইটা তোমাকে একটুখানি ভালো করে দেখতে হবে। আর তার সাথে যেটা আমি বলেছিলাম যে পিএইচ অ্যান্ড ইটস ডিটারমিনেশন বলেছিলাম, আমি ক্যালকুলেশনগুলো করছি, এবার এক্সপেরিমেন্টালি কেমন করে পিএইচ ডিটারমাইন করতে হয় সেটা প্র্যাকটিক্যালি তোমাদের করতে হবে। প্র্যাকটিক্যাল তোমাদের আছে আর কি, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন অফ পিএইচ অফ এ সলিউশন। তাহলে একটা সলিউশনের পিএইচটা তুমি এক্সপেরিমেন্টালি ওই মানে পিএইচ মিটার ইউজ করে তুমি কেমন করে করতে পারো আর কি, সেইটা নিয়ে আমরা জাস্ট নেক্সট দিনে আলোচনা করবো। তাহলে পরের দিনে আমরা এই 3টে জিনিস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, এন্ড অফ লেকচার। আজকে মনে হয় যথেষ্ট হয়েছে। তাহলে দেখো যা বলেছি তাতে কারো কোথাও কোনো অসুবিধা আছে নাকি? মানে আমরা যা যা আলোচনা করেছি তাতে সবটা ঠিক আছে কিনা বলে না একটুখানি। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি যে ওই যেটা কমন আয়ন এফেক্টটাকে বলছেন লাজাতেলিয়ার প্রিন্সিপাল দিয়ে আমরা ভাবতে পারি, ওটা একবার বলবেন যে কিভাবে? ওই যা বলেছি ওই, আর নতুন কিছু নেই, যা বলেছি ওই পর্যন্তই আর কি। তোমার ওই তো তোমার মানে প্রোডাক্টে মানে কমন আয়ন যদি থাকে তাহলে প্রোডাক্টে কোন একটা প্রোডাক্টের কনসেন্ট্রেশন বেড়ে গেল, আর লাসাতিলের প্রিন্সিপাল কি বলে, কিন্তু প্রোডাক্টের কনসেন্ট্রেশন বেড়ে যায় তাহলে ইকুইলিব্রিয়ামটা বাঁ দিকে শিফট করবে। বাঁ দিকে শিফট করা মানে কি, এখানে এইচ প্লাসটা মোর অ্যান্ড মোর ওএইচ মাইনাসের সঙ্গে কম্বাইন হয়ে জল তৈরি করবে। ঠিক আছে স্যার।